তো হায়ার অর্ডার ডেরিভেটিভ যেটাকে বলা হয় সাকসেসিভ ডেরিভেটিভ, এই সাকসেসিভ ডেরিভেটিভের জায়গাটা আজকে আমরা আলোচনা করব। সব থেকে সহজ একটা টপিক, এই টপিক থেকে গ্যারেন্টি দেওয়া হচ্ছে যে 100% যে তুমি একটা না একটা কোশ্চেন পাবে। সেখানে সমস্ত ফর্মুলাগুলোকে কি করে তৈরি করা যায় ইভেন সেইগুলোরও ধারণা পেয়ে গেছো যে কি হতে পারে না হতে পারে। তো এই চ্যাপ্টারটা সব থেকে সহজ চ্যাপ্টার, শুধু সিস্টেমেটিক ভাবে পড়তে হবে। আমি যেটুকু পড়াবো ওর বাইরে আসবে। আমার খুব সন্দেহ আছে যে ওই ডিফারেন্সিবিলিটি পার্টটা প্রথম দিকে কেউ পড়াতে চাইবে না, কারণ সবাই চায় যে ইমপ্রেস করার জন্য, বুঝেছে, ইমপ্রেশন বিল্ড করা, মানে কি সহজ সহজ টপিকগুলো পড়াবে আর যে টপিকটা একটু কঠিন সেটা দাগিয়ে ছেড়ে দেবে। ডেফিনেশন থেকে আসার গল্পগুলো যখন বলতে যাচ্ছি তখন কিন্তু একটু অ্যানালাইসিস আছে, অর্থাৎ তোমাকে বুঝে বুঝে ব্যাপারটা পড়তে হবে। যদি ওই ডিফারেন্সিবিলিটি লেকচারগুলো তোমরা না দেখে থাকো, খুব হাই কনসেন্ট্রেশনে দেখবে। ওখানে যে টপিকসগুলো পড়িয়েছি সেগুলো কিন্তু তুমি কোনো বইতে সিস্টেমেটিক্যালি পাবে না। তো আমার নোটটাই পারফেক্ট। তোমরা যদি বলো যে স্যার কম্বিনেশনে বেশি আসবে না পারমোটেশনে বেশি আসবে, তার উত্তর কি? আমি বললাম তুমি একটু ওয়েট করে যাও, 1 মিনিট একটু ওয়েট করে যাও, দেখবে আমার পড়ানোর পর আর কোশ্চেন থাকবে না। কোনো টিচার যদি বলে যে এইটুকু করলেই হয়ে যাবে, তোমাদের তো অপশন আছে আর বাকিটা করার দরকার নেই, তোমরা কিন্তু বলবে না স্যার একটু না আমাদের সবগুলোই করিয়ে দিন, তারপরে আমি ছেড়ে দেবো, সেটা পরের ব্যাপার। সিরাজাম একাডেমির ইউটিউব চ্যানেলে এবার থেকে ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রচুর ফ্রি ক্লাস পেতে চলেছ। আর পুরো সিলেবাস ওয়াইজ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য যদি সাবজেক্ট ওয়াইজ বা কোর পেপার ওয়াইজ আরও ক্লাস পেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে সিরাজাম একাডেমির অ্যাপটা ডাউনলোড করতে হবে। সিরাজাম একাডেমির অ্যাপ প্লে স্টোরে পাবে, অ্যাপ স্টোরেও তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে গুগল ক্রোম থেকেও অ্যাপটা ডাউনলোড করতে পারো। এক্সাম তোমাদের খুব সামনে, পড়াশোনা কিছু হয়নি, এবার ভাবছো ওয়েব সিরিজের মতো 1 by 1 ভিডিও লেকচার পেলে খুব ভালো হতো, তাহলে তোমাদের জন্য সিরাজাম একাডেমির অ্যাপ। এই সিরাজাম একাডেমির অ্যাপে বিভিন্ন ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সুন্দরভাবে কোর্স ওয়াইজ সাজানো আছে। সমস্ত ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, এমনকি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, প্রচুর ইউনিভার্সিটির জন্য কোর্সগুলোকে সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যদি মনে করো যে কোর্সের জন্য কোয়ারি করতে চাইছো, sirazamacademy.com সেখানেও সার্চ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সম্পূর্ণ ডিটেলস নিতে পারো। শুরু করা যাক। ডিফারেন্সিবিলিটি ডিটেলস ডিসকাশন কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি। ডিটেলস ডিসকাশন এই কারণে বলছি যে আমি ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভগুলোকে ঠিকঠাক করে না বোঝাতে পারলে হায়ার অর্ডার ডেরিভেটিভটাকে বোঝাবো কি করে। তো হায়ার অর্ডার ডেরিভেটিভ যেটাকে বলা হয় সাকসেসিভ ডেরিভেটিভ, এই সাকসেসিভ ডেরিভেটিভের জায়গাটা আজকে আমরা আলোচনা করব। সব থেকে সহজ একটা টপিকস, এই টপিকস থেকে গ্যারেন্টি দেওয়া হচ্ছে যে 100% যে তুমি একটা না একটা কোশ্চেন পাবে। এখান থেকে 5 নম্বর আর শর্ট টাইপের 2 নম্বর বা 2.5 নম্বরের মতো থাকে। তোমাদের একটা সুবিধা কি যে তুমি অন্তত প্রিভিয়াস দিনের একটা কোশ্চেন পেয়ে যাচ্ছ, যে প্রিভিয়াস দিনে কি লেভেলের কোশ্চেন এসেছিল মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। বরঞ্চ আগের বার যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে বরঞ্চ একটু অন্ধকারে ছিল, তাদের একটু প্রবলেম ছিল, কিন্তু তোমাদের আর প্রবলেম থাকার কথা নয়। সাকসেসিভ ডেরিভেটিভ করতে গেলে ওয়ান ডাইমেনশনের যে ডেরিভেটিভগুলো ছিল তার ফর্মুলাগুলোকে গুলে খেতে হবে। এই ফর্মুলার কালেকশনগুলো আমি আগে একটা জাস্ট প্রিলিমিনারি ডিসকাশনে আমি তোমাদেরকে বলেছিলাম। সেখানে সমস্ত ফর্মুলাগুলোকে কি করে তৈরি করা যায়, ইভেন শুধু এটা তৈরি করা যায় কি করে সেইগুলোরও ধারণা পেয়ে গেছো যে কি হতে পারে না হতে পারে। এই সমস্ত কিছু তোমরা প্রিভিয়াস এসএনদের বুক মেবি ফলো করতে বেশি, তো এসএনদের বুকে তোমরা এগুলো সব ফর্মুলা পেয়ে যাবে। এছাড়া আমরা যে বুকগুলো ফলো করছি সেই বইয়েও লাস্টের দিকে অ্যাজ এ ফর্মুলা হিসাবে সব কিছু আলোচনা করা আছে। কিন্তু আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ফার্স্ট অর্ডার, যেটাকে আমি বলবো ফার্স্ট অর্ডারই বলা যেতে পারে, মানে জাস্ট ডেরিভেটিভ, সেটা করছি না। আমরা কি করছি, হায়ার অর্ডার ডেরিভেটিভ। হায়ার অর্ডার ডেরিভেটিভটা আবার রিপিটেডলি টার্ম বাই টার্ম ডেরিভেটিভ করছো, ওটাকে বলা যায় সাকসেসিভ ডেরিভেটিভ। তো সাকসেসিভ ডেরিভেটিভ তার জন্য
আমি একটা তোমাদেরকে নোট দিয়ে দেবো, পুরো যত যত কিছু আছে সব মোটামুটি তুমি পেয়ে যাবে, কি করতে হবে না করতে হবে সব নোটটা পেয়ে যাবে, প্লাস পারফেক্ট একটা নোট পাবে। আর এর এক্সারসাইজটাকে সলভ করে দেবো। ইভেন এক্সারসাইজের যে যে অঙ্কগুলো করবো ওর বাইরে আসার কোনো চান্স নেই, 100% গ্যারেন্টি যে সাকসেসিভ ডেরিভেটিভের বা হায়ার অর্ডার ডেরিভেটিভের আমার পড়ানোর বাইরে কোশ্চেন আসতে পারে না, ইম্পসিবল। ওকে, তো শুরু করা যাক। একদম সহজ একটা জায়গা, আগের ক্লাসের কন্টিনিউয়েশন বলতে পারো। আগের ক্লাসে কন্টিনিউয়েশন, আগের ক্লাসে প্রথম অর্ডার ডেরিভেটিভ নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমি যদি রিপিটেডলি ডেরিভেটিভ করি তাহলে কি ধরনের গল্প স্বল্প হবে সেটা একটু আমরা দেখতে চাইছি। সাকসেসিভ বা রিপিটেডলি বা পরপর ডেরিভেটিভ, হোয়াট ইজ দিস? একটা ছোট্ট এক্সাম্পল দিয়েই আগে শুরু করি। আমি যদি মনে করি কথা কথা বলা হলো যে y সমান সমান এক্স টু দি পাওয়ার এন। এনটা আমার কিন্তু ন্যাচারাল নাম্বার, যে কোনো এন, সে এন ধরো ন্যাচারাল নাম্বার। এন ন্যাচারাল নাম্বার না হলে ডেরিভেটিভগুলো আবার উল্টো হয়ে যেতে পারে। তা y সমান সমান এক্স টু দি পাওয়ার এন এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, একবার ডেরিভেটিভ করলে তার সিম্বলটা কি y1, আর সেই y1টা আসলে কি dy dx, তখন তাকে লেখা হবে কি d অফ এক্স টু দি পাওয়ার এন, আর এখানে dx মানে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, যেটা আগের দিন আমাকে বলেছিল। এবার আবার একে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আবার আরেকবার ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এক্স আরেকবার, তখন তাকে লিখবো y2 মানে দ্বিতীয়বার ডেরিভেটিভ, অর্থাৎ d2y dx2, এটাকে লিখতে পারো ddx y1 ddx y1 মানে ddx ইন্টু n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এটার মানে হচ্ছে n তো ছিল, আরও একটা n আসছে মানে n মাইনাস ওয়ান আসছে, তারপর কি পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার n মাইনাস টু। এবার স্বাভাবিকভাবে 3 নম্বর বার ডেরিভেটিভ, 4 নম্বর বার ডেরিভেটিভ, n বার ডেরিভেটিভ করলে না জানি কি হবে সেটাও আমাদের বের করতে হবে। তাহলে এইভাবে যদি y2 পেলাম, y3 পেলাম, y4 y6, এরকম করে yn কত হবে বা ym কত হবে কি করে পাবো? এটা ডেরিভেটিভটা আমি n বার m বার ডেরিভেটিভ করলে কি হবে। সিমিলারলি আমরা যদি y3 বলতাম রে বাবা, তাহলে y3 বললে n ইন্টু n মাইনাস ওয়ান, y3 যদি বলা হতো তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান, আরও একটা n মাইনাস টু এসে এক্স n মাইনাস থ্রি। ইয়েস অর নো? এটা ক্লিয়ার? হ্যাঁ না না বলো দেখি। এইভাবে যেতে যেতে তাহলে আমরা বলতেই পারি, আরও যদি পরপর স্টেপগুলো নাও, তাহলে কথার কথা বলা হলো যে ym কত হবে। ym মানে m বার ডেরিভেটিভ, m বার ডেরিভেটিভ করলে কত হবে কে বলবে? m বার ডেরিভেটিভ হলে কত হবে কি করে বলতে পারবো? m বার ডেরিভেটিভ করলে হবে n ইন্টু n মাইনাস ওয়ান, তারপরে ধরো n মাইনাস টু, তারপর মনে করো n মাইনাস থ্রি, এইভাবে যেতে যেতে লাস্ট কত দূর পর্যন্ত যাবে? যখন 3 বার ডেরিভেটিভ করছো তখন 2 পর্যন্ত, মানে এক কম। তাহলে m বার ডেরিভেটিভ করলে কত হবে? n মাইনাস m মাইনাস ওয়ান। ইয়েস অর নো? আমার কথা কি বোঝা গেছে কি বলতে চাইছি? ym মানে কি n বার ডেরিভেটিভ যদি করো, n বার ডেরিভেটিভ করলে এমন, আর উপরের পাওয়ারটা যেন কত হবে? এক্স টু দি পাওয়ার n মাইনাস m। ক্লিয়ার কি? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। কিন্তু এখানে একটা কথা বলতে হবে, সেই কথাটা খুব ভাইটাল। কখন এটা হবে? ইফ যখন যতবার তুমি ডেরিভেটিভ করতে চাইছো তার মান n এর থেকে ছোট। যদি n এর থেকে ছোট হয় তবেই এটা সম্ভব। আচ্ছা বলো তো রে বাবা, যদি দেখো যে ইফ দ্বিতীয় কেসে m এর মান আর n এর মান সমান, হতেই পারে m এর মান n এর মান সমান, তখন আমার কি ধরনের রেজাল্ট আসবে কে বলবে এবার? যদি এটা হয় তাহলে কি হবে কে বলবে? n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু করে ফাইনালি n আর m সমান হলে এই জায়গায় n আর m বসে যাবে, সমান হয়ে যাবে, তো কেটে যাবে, কেটে গিয়ে কি পড়ে থাকবে? 2 ইন্টু ওয়ান। আর যেহেতু n আর m সমান তাহলে x টু দি পাওয়ার জিরো, x টু দি পাওয়ার জিরো কত?
ওয়ান, তাহলে এটাই শেষ, এই পর্যন্তই শেষ হলো। কিন্তু মনে করো লাস্ট লাইনে এম এম এর মান এর থেকে বড়, মানে কি যত পাওয়ার তার থেকে বেশি বার তুমি ডেরিভেটিভ করেছো, যত পাওয়ার তার থেকে বেশি বার ডেরিভেটিভ করেছো, তখন কি হবে? মনে করো আমি উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি, আমি এক্স স্কোয়ার নিয়েছি, তাকে দুবার ডেরিভেটিভ পর্যন্ত ঠিক ছিল, 3 নম্বর বার ডেরিভেটিভ করলে কি আসবে? 3 নম্বর বার ডেরিভেটিভ করলে কি আসবে? 0 আসবে। এক্স স্কোয়ারকে 3 নম্বর বার ডেরিভেটিভ করলে কত আসবে? 0 আসবে। কেন? কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তার জন্য। তুমি কোথায় পাচ্ছ কনস্ট্যান্টের ডেরিভেটিভ? আমি আগের দিনও তোমাদেরকে বলছিলাম যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়। কনস্ট্যান্ট যদি নিতে সি, তাহলে তার ডেরিভেটিভ 0। তাহলে যেহেতু এন গুলো কনস্ট্যান্ট, তাহলে এটা 0 ছাড়া অন্য কিছু হতে পারে না। তাহলে এই তিনটে পসিবিলিটি কিন্তু এম বার ডেরিভেটিভ করলে হবে, যেটাকে আমরা ফর্মুলার মতো করে আমাকে বলো আগে, ধরো এক্স স্কোয়ার আছে, ওকে? তাহলে এক্স স্কোয়ার, ওয়াই এর মানে এক্স স্কোয়ার। বলো তো রে বাবা, ওয়াই ওয়ান মানে কত হবে? একবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করলে কত আসছে? 2x, একবার ডেরিভেটিভ করলে 2x। তারপরে ওয়াই টু মানে কত হবে? 2। এবার ওয়াই থ্রি কত হবে? 0, তাহলে ওয়াই থ্রি 0। তার মানে যত ডিগ্রি তার থেকে বেশিবার ডেরিভেটিভ করলে কি আসে? যত ডিগ্রি তার থেকে বেশিবার ডেরিভেটিভ করলে কত আসে? 0। বুঝে গেছে? আচ্ছা স্যার, সেকেন্ড কেসটা যেখানে n is equals to n, সেখানে লাস্টে 2 into 1 টা ঠিক বুঝতে পারলাম না, ওটা কি হলো? 2 into 1 কি করে আসলো সেটা বোঝো। ধরো এই টার্মটার দিকে তাকাও, তাহলে এর আগে একটা টার্ম আছে, বলো তো রে বাবা এর আগের টার্মটা কত? আমি এই আগের টার্মটা লিখছি n ইন্টু, তাহলে নিশ্চয়ই m-2 আগের টার্মটা, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারও আগে একটা টার্ম আছে, সেটা কত বলো তো? n ইন্টু m-3, ইয়েস অর নো আগের টার্মটা? এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে যখন আমি n এর মান m এর সঙ্গে সমান লিখছি, তার মানে এই টার্মটা মানে কত? এই টার্মটা মানে হচ্ছে n মাইনাস m প্লাস 1। তো n আর m সমান হলে এটা কত হবে? 1। তার আগের টার্মটা কত হবে? 2। তার আগের টার্মটা কত হবে? 3। তাহলে 2, তার আগে 3, তারপরে এটা। ক্লিয়ার? ইয়েস অর নো? বুঝতে পেরেছি, হ্যাঁ। ওকে। যে কোনো সমস্যা হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, তবে ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে। নেক্সট চলে আসো, একটু খেয়াল করো, উপরের টার্মটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখতে চাইছি। সাজিয়ে গুছিয়ে লিখতে গেলে n ইন্টু n-1, তারপরে n-2 করে ফাইনালি তুমি পাচ্ছ n ইন্টু m-1 মানে প্লাস 1। আর উপরে কি পাবে রে বাবা? x টু দি পাওয়ার n-m। কখন এই রেজাল্টটা ঘটবে? যখন যত ডিগ্রি তার তুলনায় কম বার ডেরিভেটিভ করেছো। কিন্তু ইকুয়াল যদি হতো, m আর n ইকুয়াল যদি হয়, তাহলে এটা কি হবে? ফ্যাক্টরিয়াল n। কারণ ফ্যাক্টরিয়াল nই তো এটা, ইয়েস অর নো? ক্লিয়ার কি না? বাট যখন বেশিবার তুমি যত ডিগ্রি তার থেকে বেশিবার ডেরিভেটিভ করেছো, তখন 0। তাহলে বুঝতে পারলে হায়ার অর্ডার ডেরিভেটিভ কথাগুলো বলার মানে হচ্ছে যে তোমাকে এইভাবে ডেরিভেটিভ করে করে আলটিমেট যে একটা ফর্মুলা আসবে n এর উপর ডিপেন্ড করবে, সেই ফর্মুলাটা তৈরি করতে বলছে। সো এই চ্যাপ্টারটা সব থেকে সহজ চ্যাপ্টার, শুধু সিস্টেমেটিক ভাবে পড়তে হবে। আমি যেটুকু পড়াবো ওর বাইরে আসবে না, এটুকু বলতে পারি। যেটুকু পড়াবো ওর বাইরে আসবে না। তোমরা শুধু আমাকে আগে পড়ানোর সময় বলছিলে যে স্যার বাড়ির কাজ কিছু থাকবে না, বাড়ির কাজ কিছু থাকবে না। এবার তোমাদের বাড়ির কাজ থাকবে। যদিও আমি আগের যে ডিফারেন্সিয়েবিলিটি যে পার্টটা পড়িয়েছি, আমার খুব সন্দেহ আছে যে ওই ডিফারেন্সিয়েবিলিটির পার্টটা প্রথম দিকে কেউ পড়াতে চাইবে না। কারণ সবাই চায় যে ইমপ্রেসড করার জন্য, বুঝেছো? ইমপ্রেশন বিল্ড করা মানে কি সহজ সহজ টপিকগুলো পড়াবে, আর যে টপিকটা একটু কঠিন সেটা দাগিয়ে ছেড়ে দেবে। লাস্টের দিকে হয়তো সিলেবাস শেষ করতে পারবে না, এরকম একটা পরিস্থিতি হবে। সেই কারণে আমি চেষ্টা করেছি, তোমাদের জন্যই চেষ্টা করেছি যে ডিফারেন্সিবিলিটি ডিফারেন্সিবিলিটি ফার্স্ট অর্ডারের জন্য কি হয় সেটা আগে ভালো করে বোঝো। একটা জিনিস মনে রেখো, যখন না কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভ বের করতে বলবে, তখন আমাকে ডেফিনেশন থেকেই আসতে হবে। অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ কী বলতে চাইছে সেটাই আসতে হবে। যখন তোমাকে বলবে যে আরবিটারি যে কোনো এক্সের ওপর তুমি ডেরিভেটিভ করছো, পয়েন্ট বলেনি, তখন পাতি যে আমরা ডেরিভেটিভের ফর্মুলা, যে ফর্মুলাগুলো আমি লিখে দিয়েছিলাম, এই ফর্মুলাগুলো ইউজ করব। কিন্তু যদি আমরা বলি যে কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভ কত হবে, যখনই বলবো পয়েন্টে ডেরিভেটিভ, মনে করো এই অঙ্কটার ক্ষেত্রে আমার যখন বলেছে পয়েন্টে ডেরিভেটিভ কত, অবশ্যই আমাকে
লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের কনসেপ্ট দিয়েই করতে হবে, অন্য কোনো রাস্তা দিয়ে করা যাবে না। একদম লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ কনসেপ্ট দিয়ে করতে হবে। যেমন অন্য একটা প্রবলেমে ধরে নাও দিস ওয়ান, এই অঙ্কটাতে আমাকে 0 পয়েন্ট ডিফারেন্সিবিলিটি চেক করতে বলছে, অর্থাৎ এই অঙ্কটাতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দিয়েই করতে হবে, অন্য কোনো রাস্তা দিয়ে করা যাবে না, করাই যাবে না। যেমন এটা পরীক্ষায় এসছে, জাস্ট আগের বার মেজর মাইনর সিস্টেমে এটা পরীক্ষায় এসছে। সো খুব রেয়ার কিছু টিচার, বললাম না এই জায়গাটা ইগনোর করবে। তুমি বলছো কেন ইগনোর করবে, তার উত্তর হচ্ছে কন্টিনিউটি নেই, ডিফারেন্সিবিলিটি কি করে আছে এটা অনেকের মাথার মধ্যে ঢুকে গেছে। ডিফারেন্সিবিলিটি কি করে আছে, কন্টিনিউটি তো নেই, কন্টিনিউটি সত্যি নেই সিলেবাসের মধ্যে, কিন্তু ডিফারেন্সিবিলিটি ওয়ান ডাইমেনশনে কি করে বের করতে হয় এইচএস এর কনসেপ্ট দিয়ে হলেও তোমাদেরকে জানতে হবে। সেটা জানলাম যে কেন হলো না হলো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি করে বের করতে হয় সেটা জানলাম। কিন্তু আমাদের যখন সাকসেসিভ ডেরিভেটিভ বা হায়ার অর্ডার ডেরিভেটিভের গল্প যখন আসবে, ওই সময় কিন্তু সাকসেসিভ ডেরিভেটিভের গল্প যখন আসবে তখন কিন্তু কোনো একটা পয়েন্টে তার ডেরিভেটিভ কত হবে সেটা একবারও বলিনি। অর্থাৎ এক্স ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এন, সেটা তোমাকে বলিনি যে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে ডেরিভেটিভ কত, সেটা বলিনি। তাহলে ডেফিনেশন থেকে আসার কোনো দরকার নেই, আমাদের কি করতে হবে, পাতি যে ডেরিভেটিভের ফর্মুলাগুলো জানতাম সেটাই ইউজ করতে হবে, অন্য কোনো কিছু ইউজ করা যাবে না। আমার কথা ক্লিয়ার? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? একদম ক্লিয়ার? তা লাস্ট পর্যন্ত কনক্লুশন আমার দিস ওয়ান, তাহলে এন বার ডেরিভেটিভ করলে দিস ওয়ান, এটা হচ্ছে কনক্লুশন। যেমন আমি তোমাদের নেক্সট 2 নম্বর এক্সাম্পল যেটা বোঝাবো, লেট ওয়াই সমান সমান সাইন এক্স, ওকে, এক্স যে কোনো রিয়েল নাম্বার দিয়ে বলা হলো ফাইন্ড সাকসেসিভ ডেরিভেটিভ ওয়াই এন তোমাকে বের করতে বলছে, কোনো পয়েন্টে নয়, বলছে সব জায়গায় বের করো যে কোনো এক্স এর জন্য। তুই বলছো যে স্যার এটা বের করার কোনো ব্যাপার হলো নাকি, হয় সাইন হবে নাহলে কস হবে, এর বাইরে তো কিছু যাবে না। কিন্তু এন এর মান কত তার উপর নির্ভর করবে। এন যদি অড হয় তাহলে কি হবে, ইভেন হয় তখন কি হবে। তার মানে এর সাকসেসিভ ডেরিভেটিভ করার জন্য আমাকে একটা রেকারেন্স ফর্মুলা বা রেকারেন্স রিলেশন তৈরি করতে হবে, সেই রিলেশনটা এস্টাবলিশ করা যাচ্ছে কিনা সেটাই আমরা দেখব। তাহলে চলো আমি এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে সেটা একটু দেখে নিই। ওয়াই সমান সমান বলা আছে সাইন এক্স, তাহলে একবার ডেরিভেটিভ করি আগে, ডিফারেন্সিয়েটিং ফার্স্ট অর্ডার অ্যাকচুয়ালি উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, কি পাবো, উই হ্যাভ, কি পাবো, y1 দিয়েই লেখা হয় সবসময়, মনে থাকবে। এটা না লিখে কেউ কেউ বলতে পারো যে এটা স্যার ভালো লাগছে না, আমার এরকম লিখতে ভালো লাগছে, আমি যে এটা খুব একটা ভালো নোটেশন নয়, এই নোটেশনটা রেয়ারলি ইউজ করা হয়, yn দিয়েই লেখা হয়। তাহলে y1 মানে কি, dy dx করলে কত আসবে, sin x এর ডেরিভেটিভ কত, cos x, ইয়েস। এবার বলো তো y2 হলে কি হবে, তাহলে মাইনাস sin x, y3 কি হবে, y3 কত হবে, তো এরকম করে বের করা যাবে কিনা, যে কোনো অর্ডার বের করা যাবে কিনা, ইয়েস অর নো, যাবে কিনা। এবার ধরো চট করে আমি বললাম y100 কত হবে, কি বলবে, y100 কত হবে, কি বলবে। সো আমরা বেটার একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করছি। শোনো, এটাকে আমি লিখতে পারি কি, দেখো তো, দিস ক্যান রিটেন অ্যাজ সাইন, তো তাহলে এটাকে সাইন দিয়েই লিখতে চাইছি। দেখো তো এটা সাইন অফ π/2 মাইনাস এক্স লেখা যায় কিনা, নাকি π/2 সাইন, তো π/2 প্লাস এক্স লেখা যায় কিনা একটু দেখো তো। সাইনকে আমি কি মানে y1 এটা, তাকে যদি সাইন দিয়ে লিখতে চাই তাহলে এরকম লেখা যায় কিনা, ইয়েস অর নো, বুঝতে পেরেছো কি বলছি। তারপরে y2 যদি করি কত আসবে, কেউ একজন, y2 মানে কি, এদেরকে ডেরিভেটিভ, cos কে ডেরিভেটিভ করলে কত হয়, কেউ একজন, cos কে ডেরিভেটিভ করলে কত হয়, মাইনাস সাইন এক্স। আচ্ছা মাইনাস সাইন এক্স কে আমি কি লিখতে পারি, সাইন পাই প্লাস এক্স, হ্যাঁ না না, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। তুই বলছি কি করেছে, একটা ফর্মুলা ছিল যে আমরা কোয়াড্রেন্ট গুলো দেখে আমরা বলতাম যেটা অল সাইন ট্যান কস, মানে এই জায়গায় সবাই পজিটিভ, এই জায়গায় শুধু সাইন আর কসেক পজিটিভ,
এই জায়গায় ট্যান আর কট পজিটিভ, এই জায়গায় কস আর সেক পজিটিভ। তাহলে যখন তুমি পাই বাই টু এটা প্লাস এক্স করছো, তার মানে তোমার এই কোয়াড্রেন্টে যেহেতু সাইন পজিটিভ সেই জন্য পজিটিভ আসছে। কিন্তু সাইন অফ পাই প্লাস এক্স যখন করবে, পাই প্লাস এক্স মানে এই কোয়াড্রেন্টে যেহেতু সাইনটা নেগেটিভ হয় সেই জন্য নেগেটিভ আসছে। কিন্তু পাই থাকলে তো সাইনই থাকে, পাই বাই টু থাকলে কস হয়। ঠিক আছে, ইয়েস অর নো? জানা আছে এগুলো নিশ্চয়ই। তাহলে y2 মান কত হলো সেটাও ক্লিয়ার। বলো তো রে বাবা, y3 নিলে কি হতো? মাইনাস কস এক্স। বলো দেখি আমি কি এটাকে লিখতে পারি সাইন 3π/2 প্লাস এক্স? হ্যাঁ না না? 3π/2 প্লাস এক্স মানে কি? 3π/2 প্লাস এক্স মানে 3π/2 হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, প্লাস এক্স মানে এই কোয়াড্রেন্টের সাইন কি হয়? নেগেটিভ, তাহলে নেগেটিভ হয়েছে, তারপরে কস। ইয়েস, ক্লিয়ার, সবাই বুঝতে পারলে? y4 নিলে কি হবে? y4 নিলে আবার সাইন এক্স কে আমি কি লিখতে পারি? সাইন অফ 4π/2 প্লাস এক্স। হ্যাঁ না না? দেখো দেখি, 4π/2 প্লাস এক্স, 4π/2 প্লাস এক্স মানে কি? 2π মানে কোন কোয়াড্রেন্টে আসার কথা বলছে? এই কোয়াড্রেন্ট, তো এইখানে তো সবাই পজিটিভ, তাহলে সাইনটা পজিটিভ, ঠিকই তো আছে। এইবার রেকারেন্স রিলেশনটা পেয়ে গেছো? ইয়েস অর নো? নিশ্চয়ই। এরকম করে যেতে যেতে, এইভাবে যেতে যেতে আমি যদি মনে করতাম যে হোয়াট ইজ ওয়াই এন মানে এন বার ডেরিভেটিভ, তাহলে এন বার ডেরিভেটিভ করলে আমরা তাহলে লিখবো সাইন অফ n π/2 প্লাস এক্স। কে বুঝতে পারলে না? এবার কে বুঝতে পারলে না? বুঝতে পারলে না? একদম ক্লিয়ার? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? তার মানে সাইন ফাংশনের ডেরিভেটিভ আমি একবার, দুবার, তিনবার, পাঁচবার পেলে করে দেবো সঙ্গে সঙ্গে। কিন্তু ওয়াই এন বের করো ইন টার্মস অফ এন, অর্থাৎ এন চেঞ্জ হলে কিভাবে পরিবর্তন হতে পারে সেটা তুমি বের করো। আমি যে এটাই হলো আমার সাকসেসিভ ডেরিভেটিভ, এই রেজাল্টটাই হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ, বা বলতে পারো দিস ওয়ান বেসিক্যালি হায়ার অর্ডার ডেরিভেটিভ আপ টু nth অর্ডার। তাহলে nth অর্ডার পর্যন্ত ডেরিভেটিভগুলো এমন টাইপের দেখতে। তাহলে ওয়াই এন সমান সমান সাইন n π/2 প্লাস এক্স। ক্লিয়ার? এনি কোয়ারি, এনি ডাউট? কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এইগুলো সব না সাকসেসিভ ডেরিভেটিভের যে নোটটা আমি তোমাদের দেব, এই যে পরপর দেখছো এখানে আলফা দিয়ে হলে কি হয়, তারপরে ধরো x⁴m হলে তার ডেরিভেটিভগুলো কি হয়, তারপরে মনে করো যে আমি এরকম টাইপের ax প্লাস বি হলে কি হবে, সব দরকার নেই। e⁴x এর রিপিটেড ডেরিভেটিভ করলে কেমন টাইপের হতে পারে, তারপরে ধরো লগারিদমিকের ডেরিভেটিভ, এটা তো একবার দুবার ডেরিভেটিভ করলে কোনো সমস্যা নেই। তারপর সাইন ax এর ডেরিভেটিভ করলে কেমন হবে, কস ax এর ডেরিভেটিভ করলে কেমন হবে, ইভেন এই প্রোডাক্টের ডেরিভেটিভ করলে কেমন হবে সেটাও দরকার। তার মানে আমাদের নেক্সট কোশ্চেন যদি আমি বলি যে এটা কি হবে বলো তো, ধরো এটা বললাম, কি হবে কেউ একজন বলো, ধরো এই কোশ্চেনটা কি হবে? এটা 3 নম্বর বলে রেখো, 3। ক্লিয়ার? 3 নম্বর, fx সমান সমান cos ax, a belongs to r, দেন বলছে fnx মানে n বার ডেরিভেটিভ করলে এটা হবে প্রুফ করো, n বার ডেরিভেটিভ হলে এটা হবে প্রুফ করো। অর্থাৎ এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষার সময় আসলে না অনেকে হিমশিম খেয়ে যায়। তো সলিউশনটার দিকে তাকাও। ফার্স্ট কেস হচ্ছে fx এর মান হচ্ছে cos অফ ax, যেখানে এটা যে কোনো রিয়েল নাম্বার, তাই যদি হয় তাহলে এদেরকে আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করলে পাবো f ড্যাশ এক্স। হোয়াট ইজ দিস? f ড্যাশ এক্স সমান সমান কত আসবে? কসের ডেরিভেটিভ মানে কি মাইনাস আসবে, মাইনাস সাইন এক্স,
আর তার সঙ্গে একটা কি আসে রে বাবা, এ আসে, তাহলে এ ইন্টু মাইনাস সাইন এক্স, কিন্তু আমি সাইন রাখতে চাইছি না, আমি কসই রাখতে চাইছি। তাহলে আমরা কি এটাকে চাইলে এরকম লিখতে পারতাম, কস অফ পাই বাই টু প্লাস এ এক্স, আর ওই দিকে একটা এ, আমি যে হ্যাঁ রাখা যায়। তুই বলছি এটা বোঝা গেল কি করে? তার উত্তর হচ্ছে আমরা জানি অল সাইন ট্যান কস, তো ন্যাচারালি পাই বাই টু প্লাস মানে এই কোয়াড্রেন্টে কস যেহেতু নেগেটিভ তার জন্য মাইনাস এসছে। ইয়েস, ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? আবার ডিফারেন্সিয়েট করলে কি আসতো রে বাবা, আবার যদি এদেরকে ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসবে? যখন এরকম আরেকবার ডিফারেন্সিয়েট করে কি আসবে, কেউ একজন? a square minus a square মাইনাস এ স্কোয়ার cos a কস এ এক্স, তার মানে মাইনাস এ স্কোয়ার থাকুক, আর কসকে তো আমি লিখতেই পারি যে কস অফ পাই প্লাস এ এক্স, আর পাই প্লাস এ এক্সকে লিখতেই পারি 2π/2 দিস ওয়ান। তুই বলছো কেন এরকম লিখলাম, কারণ এই ফর্মুলাটাকে তৈরি করতে চাইছি তার জন্য। যদিও এখানে প্রুফ দ্যাট বলেছে মানে তুমি রেজাল্ট যখন জেনে গেছো তাহলে ওই ফর্মে তুমি তৈরি করে দিতে পারবে, কিন্তু আগেরটা বরঞ্চ বেশি কঠিন লাগছিল, তাই না? ঠিক বলছি? ইয়েস অর নো? নেক্সট চলে আসো, 3বার ডেরিভেটিভ করলে কি আসবে, আবার একটা মাইনাস আসবে, তাহলে প্লাস হয়ে যাবে এ কিউব। ও এটা তো মাইনাস হবে না রে বাবা, এটা তো মাইনাস হবে না, কারণ ওই মাইনাসটা তো এখান থেকে আসবে, কারণ পাই প্লাস দিস ওয়ান মানে এই কোয়াড্রেন্টের কথা বলা হচ্ছে, পাই প্লাস দিস ওয়ান মানে এই কোয়াড্রেন্টের কথা বলা হচ্ছে। ঠিক আছে, বলো তো আমাকে, এ কিউব এটা হবে আমার সাইন অফ এ এক্স, তাকে আমি লিখতে পারি এ কিউব সাইন অফ 3π/2 প্লাস এ এক্স, 3π/2 প্লাস এ এক্স, তাহলে এফ ট্রিপল ড্যাশের মান হচ্ছে দিস এ কিউব। ও ওগুলো কসই হবে না সব, সরি, এটা তো আমার কসই হবে, ঠিক একদম। তাহলে কস নিলে 3π/1। এবার এইভাবে যদি আমি কন্টিনিউ করি, সিমিলার অ্যাপ্রোচে যদি আমি কন্টিনিউ করি, তাহলে ওটাকে তুমি এরকম ডট 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 করে একটা লাইন দিয়ে দেবে। তাহলে এন বার ডেরিভেটিভ করলে কি আসবে, এন বার ডেরিভেটিভ করলে আসবে 3বার ডেরিভেটিভ করলে এ কিউব, তাহলে এন বার ডেরিভেটিভ করলে এ টু দি পাওয়ার এন কস অফ n π/2 প্লাস এক্স, cos অফ n π/2 প্লাস এক্স। তার মানে n বার ডেরিভেটিভ করলে আমরা ফর্মুলার মতো করে এটা পেয়ে গেলাম। অর্থাৎ বুঝতে পারছো, দেখো দেখেই বুঝতে পারছো যে সত্যি তো ওই ফর্মটা আসছে এ টু দি পাওয়ার n। সো যে কোনো প্রবলেম, হ্যাঁ কিচ্ছু করবে না, আর তোকে আপ টু nth অর্ডার ডেরিভেটিভ বলে কিচ্ছু লিখতে হবে না, জাস্ট পরপর একটা রেকারেন্স ফর্মুলা পেয়ে গেলে, একবার ডেরিভেটিভ করলে এ আর দিস ওয়ান। তুমি খেয়াল করো এন এর মান 1 বসালেই তো এই রেজাল্টটা আসবে, এখানে এন 1 বসাও, এটা এন এর মান 2 বসালে এই রেজাল্টটা আসবে, এন এর মান 3 বসালে এই রেজাল্টটা আসবে। সো এইভাবে করে রেকারেন্স রিলেশনটা লিখে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? এনি কোয়ারি, ডাউট? ঠিক আছে, ঠিক আছে। এবার এটা ভ্যারাইটিস প্রবলেম আছে, তোমাকে শুধু প্র্যাকটিস করতে হবে। ভ্যারাইটিস প্রবলেম আছে, শুধু প্র্যাকটিস করতে হবে, এইগুলো পরীক্ষা একটা আসবে এই প্যাটার্নের। অবশ্য অন্য লেভেলের আসে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো, আজকেই বুঝে যাবে। দুটো ক্লাস হলেই সাকসেসিভ ডেরিভেটিভ পরিষ্কার বোঝা যায়, খুব একটা জটিল চ্যাপ্টার নয়। যেমন তোমাদের সিলেবাসে দেখলে তোমরা দেখবে যে এই প্যাটার্নগুলো একদম উল্লেখ করা আছে, যে এই প্যাটার্নের ডেরিভেটিভ হায়ার অর্ডার চেয়েছে, সেই প্যাটার্নটা উল্লেখ করা আছে। যেমন ধরো সিলেবাসে দেখলে এ টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স, এই প্যাটার্নের গুলো কি হবে সেটা একদম পরিষ্কার করে উল্লেখ করা আছে। সেগুলো আমরা আস্তে আস্তে করে এগোবো। আমি এবার যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতে চাইছি সেগুলো বলবো, সবই বলবো, কিন্তু আমি যে প্রবলেমটা নিয়ে ফার্স্ট আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে, শুরুতে যে প্রবলেমটা আলোচনা করতে চাইছি, এক্সারসাইজের প্রবলেমগুলো যেগুলো আছে, এই হলো আমার এক্সারসাইজ। এই এক্সারসাইজের প্রবলেমগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট, বেশ কিছু প্রবলেম আছে। তার মধ্যে 4-এর দাগের প্রবলেমটা অনেকবার এসছে, 4-এর দাগের, 3-এর দাগেরটা না, 4-এর দাগের 1-এরটা এসছে বেশ কবার, তারপরে 6, 7 এগুলো পরীক্ষার সময় এসছে, সবগুলো করে দিতে হবে। অ্যাকচুয়ালি কি হয়, করে দেওয়ার পর সহজ লাগে, যেই অঙ্কগুলো করে দেবো
তখন বলবো স্যার এবার বুঝতে পারছি। আর অঙ্ক না করে দিলে বাড়ির কাজ যত দিয়ে দেবো কিচ্ছু করতে পারবে না, বাড়ির কাজ দেবে, ব্রেনের উপর চাপ পড়বে, ছেলেপেলেগুলো ঘাবড়ে যাবে। তো করে দেওয়ার পর যেহেতু সহজ হয়, সেই জন্য আমি অঙ্কগুলো প্রায় সবই করে দেবো, প্রায় সব করে দেবো। যেমন এই প্রবলেমটা পরীক্ষায় আসে ট্যান ইনভার্স দিয়ে, এটাই মানে আগের বার পরীক্ষার সময় এসেছিল, একদম এই প্যাটার্নটা, এর বাইরে কোনো কিছু আসবে না। ওকে, ধরে নাও আমি তোমাদের আরেকটা অঙ্ক করাচ্ছি। সাপোজ এটা গেল আমার কত নম্বর, 3 হলো খুব সম্ভবত। 4 নম্বর একটা প্রবলেম লেখো। লেট y সমান সমান 1/x² - 1, যেখানে x বিলংস টু r। ঠিক আছে, দিয়ে বলছে ফাইন্ড d and y where d instead of ddx। যেখানে d দেখতে পাচ্ছ সেই d মানে হচ্ছে ddx। এই ডিটাকে বলা হয় অপারেটর, আর অপারেটর গুলোকে সাধারণত এরকম ddx দিয়ে লেখে। এবার তাকাও তো, যদি ডি এমন হয় তাহলে dnটা কেমন হবে, dnটা তাহলে এখানে n হবে আর এখানে x n হবে। তারপরে যদি এখানে y থাকে তাহলে এটা কেমন হবে, y হবে। তাহলে বুঝতে পারছো এই কথাটি, ইয়েস অর নো? তাহলে dny আর yn একই জিনিস, এটা কি বোঝা যাচ্ছে, হ্যাঁ না না, ইয়েস অর নো? সো ডি ইজ জাস্ট ডেরিভেটিভ অপারেটর, আর ডেরিভেটিভ অপারেটরটাই তোমাকে এন বার ডেরিভেটিভ করে বের করতে বলেছে। প্রবলেমটা কোথায় সেটা শোনো, আমি একটু অন্যভাবে আগে বোঝাই, দেন তোমাদেরকে এটা পারফেক্টলি লেখাচ্ছি। কথা কথা বলছি, সাপোজ লিখবে না এগুলো, আমি আবার বলছি এটা লিখবে না। y সমান সমান 1/x² - 1, তাদেরকে যদি আমি একবার ডেরিভেটিভ করি, তাহলে একবার ডেরিভেটিভ করবে কি করে, এটা ডেরিভেটিভ কি করে করবে, কে আইডিয়া দাও আমাকে একটু। ফার্স্ট বার ডেরিভেটিভ কেমন হবে, কি হবে? এটা x by y ফর্মে আছে তো। তাহলে এক্স বাই ওয়াই ফর্মে থাকলে এরকম করে লিখবে, এটা হোল স্কোয়ার, তারপরে -2x হবে। -2x বলছো, কে বলছো? অনুষ্কা, মোনালিসা? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এটা হবে, এটা স্বীকার করছো বা বিশ্বাস করছো তো? এটা মানে হচ্ছে x² - 1 তার টু দি পাওয়ার -1, তাহলে y এর মান, তাকে একবার ডেরিভেটিভ মানে dy dx, তাহলে dy dx মানে -1 নিয়ে নিলাম, তারপরে x² - 1 তারপরে -2 আর এই 2x ডেরিভেটিভ, তাহলে এটাই আসলো। সো আমি বুঝলাম যে ঠিক আছে ডেরিভেটিভটা এমনই হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি যদি আরো একবার ডেরিভেটিভ করি, এবার তো পেরে যাবে মোনালিসা, পারবে? শিওর শিওর পেরে যাবে। বলছে স্যার আরেকবার পেরে যাবো। আমি তারপরে আরেকবার যদি ডেরিভেটিভ করি, বলছে স্যার ওটাও অনেক কষ্ট করে পেরে যাবো। আমি যে এরকম করতে করতে 5বার ডেরিভেটিভ করি, বলছে স্যার করে দিতে পারবো, টাইম দিন শুধু। n বার ডেরিভেটিভ, বলছে এবার মনে হয় আর পারবো না। বুঝতে পেরেছো আমার কথা, কি বলতে চাইছি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে কিছু ট্রিক ইউজ করতে হবে, সেই ট্রিকটা আমি বোঝানোর চেষ্টা করছি, যে এর ডেরিভেটিভ করতে গেলে আমরা কি ট্রিক ইউজ করব। সেই ট্রিকটা যদি তোমাদেরকে বোঝাতে পারি, তোমরা যে কোনো প্রবলেম পেরে যাবে। তারপরে ম্যাথমেটিশিয়ান লিবনিজ একটা মাথা ঘামিয়েছে, লিবনিজ থিওরেম, কেউ কেউ লিবনিজ রুল বলে। তো লিবনিজ রুল আমাদের সিলেবাসে আছে, লিবনিজ রুল বলার পর আর কোনো সমস্যা হবে না। সেই লিবনিজ রুল কি বলতে চাইছে না বলতে চাইছে সেটা আমি আসবো, কিন্তু আমি এই টেকনিকটা নেক্সট টাইম এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করে খুব একটা বেশি দূর যেতে পারবো না, বুঝতেই পারছো, কারণ এরপরে তো আরো জটিল হয়ে যাচ্ছে, তারপরে আরো জটিল হয়ে যাচ্ছে, খুব বাজে একটা পরিস্থিতি আসবে। তাহলে উপায় কি, উপায় একটা আছে। এই অঙ্কটা করার সময় কি করতে পারি আমরা, এটা করার সময় বলতে পারি this can written as 1/x - 1 and x+1, yes or no? সবাই বুঝতে পারছো কি বলছি? অ্যান্ড এটাকে আবার লিখতে পারি 1 বাই, যদি আমি মনে করো x - 1 এখানে নিয়ে নিলাম আর এটা x+1 ধরে নিয়ে নিলাম, দেখো তো রে বাবা, তারপরে এখানে একটা 1/2 নিয়ে নিলাম, দেখো দেখি ওই লাইনটাই কিনা, ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছো, হ্যাঁ না না? ঠিক আছে এটা? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তারপরে ডিফারেন্সিয়েট করো,
উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে এটা ডিফারেন্সিয়েট করো। একে যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি আমরা পাচ্ছি y1, তাহলে y1 এর মান কি হবে 1/2 যেমন আছে থাক, 1/2 যেমন আছে থাক। একে ডেরিভেটিভ করলে এটা মাইনাস, নিচের দিকে এক্স মাইনাস 1 তার স্কোয়ার। প্রয়োজনে তুমি মাইনাসটাকে এখানে লিখে দাও, বেস্ট। তারপরে এটা মাইনাস থাকুক, নো প্রবলেম। তারপরে এখানে আবার একটা -1 আর এটা এক্স প্লাস 1 তার স্কোয়ার। দেখো দেখি ঠিক লিখছি কিনা, ইয়েস অর নো। তাহলে একবার ডেরিভেটিভ করলে আমি এমন পেলাম। এবার তুমি বলতে পারো এগেইন আমি আরেকবার ডিফারেন্সিয়েট করছি, সেকেন্ড টাইম উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে y2। তাহলে y2, আচ্ছা y2 তো বলিনি, সরি, এটা y2 লিখতে পারো, বাট দিস ইজ নাথিং বাট dy1 dy, আর এটা হচ্ছে d2y, সো d2y মানে y2। তাহলে d2y মানে কি আসবে, এবার চলে আসো 1/2। এবার এদেরকে কি করবে, এদেরকে আরেকবার ডেরিভেটিভ করলে কিন্তু আবার একটা -2 আসছে, ইয়েস অর নো। তাহলে -1 ইন্টু -2, আর নিচের দিকে কি হবে রে বাবা, নিচের দিকে যেন হবে x -1 তার কিউব মাইনাস, হ্যাঁ তাই না, ঠিক বলছি, নিচে x প্লাস 1 তার কিউব, বোঝা গেছে, ক্লিয়ার। সো এই গেল। এবার চলে আসো, এটাকে একটু সুন্দর করে লিখলে কেমন হবে জানো তো, 1/2 প্রয়োজনে তুমি লেখো -1 টু দি পাওয়ার স্কোয়ার, আর 1 ইন্টু 2, আর নিচের দিকে কি থাকছে x -1 কিউব, আর এদিকে হবে -1 এর স্কোয়ার 1 ইন্টু 2, 1 ইন্টু 2, আর নিচে হচ্ছে x -1 তার কিউব। ওকে, কেউ যদি বলো যে স্যার 1 ইন্টু 2 না লিখে, তাহলে আপনি তো এটা লিখতেই পারতেন যে ফ্যাক্টরিয়াল 2, আমি যে হ্যাঁ একদম ঠিক ধরেছো। তারপরে এটাও আপনি লিখতে পারতেন ফ্যাক্টরিয়াল 2, আমি যে অবশ্যই এটা লিখলে ভালো হতো বেশি, ফ্যাক্টরিয়াল 2 লিখে দিলাম। ফ্যাক্টরিয়াল 2 সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা আছে। তারপরে যদি আবার ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে আরো একবার ডিফারেন্সিয়েট করলাম, করলে কি পাবো এখানে d3y, d3y মানে y3, y3 সমান সমান 1/2, আরেকবার ডিফারেন্সিয়েট করলে কিন্তু আসবে -1 কিউব, আর ওখানে আরেকটা 3 এসে ফ্যাক্টরিয়াল 3, আর নিচের দিকে কিন্তু x -1 টু দি পাওয়ার 4 মাইনাস -1 টু দি পাওয়ার কিউব ফ্যাক্টরিয়াল 3 x মাইনাস, আর উপরটা একটা প্লাস ছিল, সরি, প্লাস টু দি পাওয়ার 4। ইয়েস, তাহলে এবার যতবার খুশি ডেরিভেটিভ করো আর কোনো প্রবলেম নেই, যতবার খুশি তুমি ডেরিভেটিভ করো আর কোনো প্রবলেম নেই। ইয়েস অর নো, ক্লিয়ার কিনা, বুঝে গেছে? তাহলে এইভাবে চলো এবার পরপর গেলে, তাহলে এনে তো ওটা ডিফারেন্সিয়েটিং, কন্টিনিউং দিস প্রসেস উই হ্যাভ, তাহলে dn y মানে কি yn সমান সমান কত আসবে 1/2 -1 টু দি পাওয়ার কত n, ভেরি গুড, আর এটা n ফ্যাক্টরিয়াল, আর নিচে আচ্ছা x minus 1 to the power n plus 1, ভেরি গুড, তারপরে 1 minus 10 n হবে, হ্যাঁ n factorial, আর এদিকে x plus 1 n plus 1 বুঝে গেছে? তাহলে ফাইনালি আমরা কি পেলাম দেখো, আর একটু ক্লিয়ার করি, এটাকে লিখতে পারি -1 টু দি পাওয়ার n, তো কোনো সমস্যা নেই, কমন চলে আসবে, ফ্যাক্টরিয়াল n ও কোনো সমস্যা নেই, কমন আসবে, নিচে 2, আর পরে থাকছে কি 1/x -1 তার টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস -1 তো তুমি কমন নিয়ে নিয়েছো, তাহলে 1/x প্লাস 1 তার টু দি পাওয়ার n প্লাস 1। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে n বার ডেরিভেটিভ করলে কি হবে। এটাই হলো সাকসেসিভ ডেরিভেটিভ বা হায়ার অর্ডার ডেরিভেটিভ। এটা জাস্ট নমুনা পেলে, শেষ হয়নি কিন্তু। লিবনিজ রুলস অ্যাপ্লাই করার পর কি হতে পারে না হতে পারে সেটা আরো বেটার লাগবে। অদ্ভুত রকম একটা চ্যাপ্টার, এর থেকে সহজ চ্যাপ্টার মনে হয় আর কোনোদিন পাবে না। বেশিরভাগ টিচার এই টপিকসটাকে আগে শুরু করে, সব থেকে সহজ যেহেতু,
যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে স্যার ক্যালকুলাস 11-12 আসার পর তো আমাদের ইন্টারেস্টটা বেড়েছে, তখনই তো আমি ম্যাথমেটিক্স নিয়ে পড়বো এরকম মেন্টালিটি তৈরি হচ্ছে। আমি যে একদম ঠিক কথা, ক্যালকুলাসটা ছিল বলেই হয়তো ভালো লাগা শুরু হয়েছে। সো এটা দারুণ একটা টপিক। কিন্তু ডিফারেন্সিবিলিটি, যেটা আমি আগে এতদিন ধরে এতগুলো লেকচারে যেটা বললাম, সেটা হচ্ছে কি বলতো, যে ডেফিনেশন থেকে আসা। ডেফিনেশন থেকে আসার গল্পগুলো যখন বলতে যাচ্ছি, তখন কিন্তু একটু অ্যানালাইসিস আছে, বিশ্লেষণ করা আছে, অর্থাৎ তোমাকে বুঝে বুঝে ব্যাপারটা পড়তে হবে। আমি জানি না, যদি ওই ডিফারেন্সিবিলিটি লেকচারগুলো তোমরা না দেখে থাকো, খুব হাই কনসেন্ট্রেশনে দেখবে, নিজে নিজে পুরো পরপর দেখবে, হাই কনসেন্ট্রেশনে দেখবে, খাতা একটা করবে, সেই খাতাটাতে যেন পরীক্ষার হলে যেন রিভিশন করলেই হয়ে যায়। কারণ ওখানে যে টপিকসগুলো পড়িয়েছি সেগুলো কিন্তু তুমি কোনো বইতে সিস্টেমেটিক্যালি পাবে না। তো আমার নোটটাই পারফেক্ট, তার সঙ্গে অ্যাসাইনমেন্টটা জুড়ে দিও, তাহলে অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো সলভ করে নিও, আর যেগুলো যেগুলো পড়ানো হয়েছে সেটা করলে মোটামুটি কমন পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে। বেশ কজনের দেখছি নেটওয়ার্কের কিছু একটা প্রবলেম হচ্ছে। শাহিনা, কি সমস্যা হচ্ছে কিছু? আর জয়েন করছে আবার বেরিয়ে যাচ্ছে। সোনালির আজকে নেটওয়ার্ক ঠিক আছে? এমনি শোনা যাচ্ছে তো, না কেটে কেটে যাচ্ছে? সোনালি হ্যাঁ স্যার। ঠিক আছে একদম? না না স্যার, ঠিক আছে, শোনা যাচ্ছে, হ্যাঁ। ওকে। আর পূর্ণেন্দু মনে হয় শুনতে পাচ্ছে না, কিছু একটা সমস্যা হচ্ছে মেবি। কোয়েল সাহা ঠিক আছে তো একদম? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, চলো এবার দেখো, এবার এইখানে একটা কোশ্চেনটাতে আরেকটু একটু লেজুর পার্ট একটা করে দিচ্ছি। সেই লেজুর পার্টটা কি সেটা বলছি, দেখো একটু ধরো তো এটা। একটা লেজুর পার্ট আছে, সেই লেজুর পার্টটা কি বলছি শোনো। ধরে নাও যা পেলে তারপরে যদি বলতো যে ফাইন্ড দিস ওয়ান, আবার ধরো লেজুর পার্টে বললো অলসো ফাইন্ড yn 0, এই কথাটির মানে কি? yn 0 এটার মানে কি বুঝতে পেরেছি কি বলছি? অলসো ফাইন্ড yn 0 মানে কি? ভেরি গুড। 0 পয়েন্টের মানটা কি ওখানে? এইটা মানে দ্যাট ইজ বলে লেখো, তোমরা অনেকে বুঝতে পারবে না ফার্স্ট টাইম যেহেতু। দ্যাট ইজ, আমি যেন বললাম dny, এটা বের করো অ্যাট x ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু 0-তে এদের মান কত? সাধারণত কি হয়, x ইকুয়ালস টু 0-তে যখন বের করার গল্প বলছে, তখন তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দিয়ে চেক করতে হয়। আমি আবার বলেছি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দিয়েই চেক করতে হয়, ইয়েস অর নো। কিন্তু হায়ার অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে তুমি যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ চেক করে করে বারবার রিপিটেডলি লিমিটিং ভ্যালু বের করতে চাও তো পাগল হয়ে যাবে। তাহলে হায়ার অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে সেই সমস্ত ডেরিভেটিভগুলোই কোনো একটা পয়েন্টে বের করা যাবে যার অস্তিত্ব আছে। তাহলে আমি এখানে ধরেই নিচ্ছি যে x ইকুয়ালস টু 0-তেই এই ডেরিভেটিভের ভ্যালু বের করতে বলেছে, মানে এর এক্সিস্ট করবে, মানে এর অস্তিত্ব আছে, এটা ধরে নিচ্ছি। এর অস্তিত্ব আছে এই কথাটির মানে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করার কোনো দরকার নেই। কারণ লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করে আমরা ডেরিভেটিভের অস্তিত্ব আছে কিনা সেটা চেক করার জন্য যে প্রসিডিওরটা অ্যাপ্লাই করি, সেটা তো ডিফারেন্সিবল কিনা যাচাই করার জন্য। এখানে তো আমি ধরে নিচ্ছি ডিফারেন্সিবল হচ্ছে, ওই জন্য ওই টেকনিকটা অ্যাপ্লাই করবো না, পাতি x ইকুয়ালস টু 0 বসিয়ে দিয়ে দেখবো। তো চলো দেখি এবার লাস্ট লাইনে কি হতে পারে, একদম লাস্ট পার্টটাতে। এই পাওয়ার পর তারপরে যদি আমাকে সেকেন্ড পার্টে বলা হয় যে dn y মানে 0 পয়েন্টে, কোন পয়েন্টে? অ্যাট x ইকুয়ালস টু 0, হোয়াট ইজ দিস, এরকম লেখা যেতে পারে। কেউ একজন বলো দেখি x ইকুয়ালস টু 0 বসালে কি হবে, কি মনে হচ্ছে? -1 টু দি পাওয়ার n ফ্যাক্টরিয়াল n, নিচে 2, আর এখানে x ইকুয়ালস টু 0 মানে কি রে বাবা? -1 টু দি পাওয়ার, তাহলে n প্লাস 1, হ্যাঁ না না, ইয়েস অর নো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর মাইনাস এটা কত হবে? 1 টু দি পাওয়ার n প্লাস 1, 1 to the power n plus 1 লেখার দরকার আছে 1 টু দি পাওয়ার n প্লাস 1? না, ওটা মানে তো 1 ই। তাহলে ওটা 1, ভেরি গুড। তাহলে এই পেলাম। এবার এইখানে আবার একটা দুটো কথা, কি কথা?
যখন 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 n এর মানটা ইভেন, ইভেন মানে জোড় সংখ্যা, ধরে নাও n এর মানটা ইভেন সংখ্যা, জোড় সংখ্যা, n ইভেন হলে n প্লাস ওয়ানটা কি হবে? n প্লাস ওয়ানটা কি অড হবে। ভেরি গুড। তাহলে অড হলে হবে -1 ফ্যাক্টরিয়াল n আর নিচে 2, আর যখনই এটা অড হবে তো -1 অড মানে কি? -1 minus 1 থাকে। ভেরি গুড, হলো। আবার চলে আসো ইফ যখন n ইজ ইভেন, এই অড, সরি, nটা যখন অড, বিজোড় সংখ্যা যখন অড, যখন তখন কি হবে? n অড। তাহলে n অড মানে 1 হবে, 1 -1 0 হবে। তাহলে একবার লিখে দিই, হ্যাঁ না? ইয়েস, হ্যাঁ ওকে, তাহলে এটা 0 হলো। তারপর লাইনে আমরা কি পাচ্ছি? এবার দেখো এই -1, তাহলে এটা -2, তাহলে -2 আর 2 কেটে যাবে, কেটে গিয়ে এটা -1 n + 1 ফ্যাক্টরিয়াল n ইফ n ইজ ইভেন, আর 0 যখন n ইজ অড। অ্যাকচুয়ালি এটাই বের করতে বলেছে। পছন্দ হয়েছে আমার কথা? সবাই বুঝতে পেরেছো? একদম পরিষ্কার? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। তারপরে এই প্যাটার্নের প্রবলেম পরীক্ষার সময় আসতে পারে। আমাকে প্রচুর প্রবলেম করিয়ে দিতে হবে, কারণ সিলেবাসে যেটা তোমাদের উল্লেখ করা আছে, দেখবে এই প্রোডাক্টের অঙ্কগুলো কি করে হয়, অবশ্যই সেই অঙ্কগুলো একটা স্পেশাল টেকনিক ইউজ করতে হয়, সেগুলো আমি তোমাদের বলে দেবো, চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু যা যা অঙ্ক করাবো তার মধ্যেই আসবে, তার বাইরে আসবে না। আর ক্যালকুলাসেই একমাত্র, এখন তোমরা যদি বলো যে স্যার একটু হোমওয়ার্ক দিন, প্রচুর বাড়ির কাজ দিন, আমি এবার দিতে পারবো। আর এমনি তো আমাদের হোমওয়ার্ক দেওয়া হয়, প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে 2-3টে করে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট থাকে, সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে সাবমিট করতে হবে। করলে সেই হোমওয়ার্কগুলো কিন্তু আবার মানে দেখিয়ে দেয়, পুরো সলিউশন তোমরা পেয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই। এই গেল একটা প্যাটার্নের প্রবলেম তোমাদেরকে বললাম। এবার আমরা না একটা সুন্দর একটা থিওরাম প্রুভ করতে চাইছি, বা রেজাল্টটাকে অন্তত প্রুভ করতে চাইছি, যেটাকে লিবনিস রুল বলা হয়। সো হোয়াট ডু ইউ মিন বাই অ্যান লিবনিস রুল? আগে লিবনিস রুল বলবো, তারপরে ভ্যারাইটিস টাইপের প্রবলেমগুলোকেও সলভ করে দেব। তাহলে লিবনিস থিওরাম, মেনলি লিবনিস থিওরামটা কি বলতে চাইছে সেটা একটু বোঝানোর চেষ্টা করি। অনেকে এটাকে লিবনিস রুল বলে, অনেকে এটাকে লিবনিস থিওরাম বলে। তা আমি লিবনিস রুল যদি বলতাম, লিবনিস রুলই বলছি। দিস ওয়ান বেসিক্যালি লিবনিস রুল, ঠিক আছে? মনে করো, এটা লিবনিস রুল। কি হবে, কি বলতে চাইছে, রুলটাকে কি বলতে চাইছে, কি বলছো? নেট শেষ হয়ে গেছে বলছে, নেট শেষ হয়ে গেল? যা, আসলে নেটটা শেষ হয়ে যাচ্ছে কারণ প্রচুর ওয়েব সিরিজ গুলো দেখছো তো তোমরা এখন, ইউটিউব রিল, ওয়েব সিরিজ, তারপরে হচ্ছে শর্টস, ওই দেখে 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 লাইভ একদম শেষ করে দিচ্ছে, সেই জন্য নেট শেষ হয়ে যাচ্ছে। সারাক্ষণ শুধু স্ক্রল করে যাচ্ছে, হয়তো স্ক্রল করে যাচ্ছে, এরকম করে স্ক্রল করছে। পরের জন্মে যেমন মানুষের দেখবে বুড়ো আঙ্গুলটা বড় বেরোবে, এরকম লম্বা বুড়ো আঙ্গুল, স্ক্রল করতে সুবিধা হবে, তাই না? হবেই। আচ্ছা চলো শোনো কি বলছে। আগে রুলটা বোঝানোর জন্য, আগে আমি থিওরামটা বোঝানোর জন্য কয়েকটা কথা বলি। মনে করো প্রোডাক্ট আকারে কোনো একটা ওয়াই আছে, সাপোজ ওয়াইটা আমার ইউ ইন্টু ভি, কিছু লিখবে না, এগুলো খালি শোনো আগে। ধরে নাও ইউ আর ভি বোথ আর ফাংশন অফ এক্স। ধরে নাও এরা সবাই এক্স এরই ফাংশন, ইউ আর ভি। তাহলে এক্স এর ফাংশন হলে কেউ আমাকে বলতে পারবে ওয়াই ওয়ান মানে কি? ডিওয়াই ডিএক্স কত হয় রে বাবা? ইউ ভি। তাহলে এটা কত হবে, কি করে বলবে? আগে ইউ ডেরিভেটিভ তারপর ভি এর ডেরিভেটিভ, একটাকে কনস্ট্যান্ট ধরে রাখি। তাহলে এরকম করে লিখলে হয়, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা তোমরা জানো, ছোটবেলা করেছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা দুবার ডেরিভেটিভ পেয়ে যাবে?
3 বার ডেরিভেটিভটা পেরে যাবে, 4 বার ডেরিভেটিভ পেরে যাবে, 5 বার ডেরিভেটিভ পেয়ে যাবে, n বার ডেরিভেটিভ পেয়ে যাবে? পারবে কি? মনে তো হচ্ছে পেরে যাবে, এরকম মনে হচ্ছে না? হ্যাঁ পারা যাবে, করতে হবে আর কি। তার মানে রিপিটেডলি করতে হবে। এই n বার ডেরিভেটিভ করার একটা সুন্দর ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকেই বলা হচ্ছে লিবনিজ রুল বা লিবনিজ থিওরাম। তো লিবনিজ রুল n বার ডেরিভেটিভ করবে, এই টাইপের টার্মগুলোর n বার ডেরিভেটিভ করলে কি সুন্দর ফর্মুলাটা আসে, সেটা আমি তোমাদেরকে এবার ডাইরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে? একবার ডেরিভেটিভ করলে কি হবে সেগুলো থেকে বড় কথা এরকম ধরো বলা আছে। দেন ফর্মুলাটা কি বলছে দেখো, দেন yn মানে n বার ডেরিভেটিভ, তার ফর্মুলাটা কি হবে? বলছে n বার ডেরিভেটিভের ফর্মুলা হবে, শুরুতে হবে nc0। তুমি বলছো nc0 কি জিনিস জানো তো? nc0 মানে বিন্যাস সমবায় দিয়েছিলাম। হ্যাঁ, ওটা মানে কি n ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে আর n মাইনাস আর ফ্যাক্টরিয়াল, আর তার সঙ্গে আর ফ্যাক্টরিয়াল, এটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা মানে কি n সংখ্যক রুম, বা তোমার কাছে ভাগ করে মনে করো এটা মানে হচ্ছে এরকম যে তোমার কাছে n সংখ্যক ড্রেস আছে, জামা আর প্যান্ট মিলে, আর তুমি আর সংখ্যক ডেতে কতভাবে পরে গেলে বিভিন্ন রকম জামা কাপড় ডেইলি পরে যাবে কলেজে, এটা মানে তাই। বা n সংখ্যক রুম আছে তোমার কাছে, তো আর সংখ্যক পার্সনকে ওই n সংখ্যক রুমে কতভাবে এন্ট্রি দেওয়া যেতে পারে, এটা মানে তাই। সমবায় বিন্যাস, এক হচ্ছে কম্বিনেশন, একটা পারমুটেশন, এটা বলা হচ্ছে কম্বিনেশন। সি ফর কম্বিনেশন আর পি ফর পারমুটেশন। তোমরা কম্বিনেশন পারমুটেশনের ডিটেলস কনসেপ্ট জানো? মানে কম্বিনেশন মানে কি বলতে চাইছে, মানে আমি এবার ডাইভার্ট হতে চাইছি না যে আমি এবার এটা বোঝাতে শুরু করবো, এটা নিয়ে যদি বোঝাতে হয় তাহলে আমি ডিটেলস আলোচনা করে দেবো একদিন, যে কম্বিনেশন কি জিনিস, পারমুটেশন কি জিনিস। কারণ ছেলেপেলেগুলো অঙ্ক পেরে যাবে, কিন্তু কখন কম্বিনেশন দিতে হয়, কখন পারমুটেশন দিতে হয় সেটা জানে না। অনেক ছেলেপেলে এরকম আছে। তোমরা যদি বলো যে স্যার কম্বিনেশনে বেশি আসবে না পারমুটেশনে বেশি আসবে, তার উত্তর কি? পারমুটেশনে পসিবিলিটিটা বেশি আসবে না কম্বিনেশনে বেশি আসবে? তার উত্তর হচ্ছে পারমুটেশনে বেশি আসবে, কম্বিনেশনে কম আসবে। কেন বলো তো? পারমুটেশনে আর কম্বিনেশনের মধ্যে এটা যদি বাদ যায় তাহলে পারমুটেশন হয়ে যায়, ইয়েস আর নো? আর এটা যদি থাকে তাহলে কম্বিনেশন হয়, ঠিক? তাহলে কম্বিনেশন পারমুটেশনটা আপাতত তোমরা এরকম করে ফর্মুলাটা দিয়ে অঙ্কগুলো বের করা শেখো, পরে একবার ডিটেলস আলোচনা করব কোন অঙ্কে কখন পারমুটেশন হয় কখন কম্বিনেশন হয়। যদি বলে স্যার এটা কেন দরকার, আমাদের একটা চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারের নাম হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, সেমিস্টার 5-এ গিয়ে পড়বে। তো সেই প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে কম্বিনেশন পারমুটেশন ছাড়া অঙ্ক করা যাবে না, কোনো মতেই করা যাবে না। আমি যেমন প্রিভিয়াস দিনগুলোতেও ছেলেপেলেগুলোকে কম্বিনেশন পারমুটেশনটা লাস্ট দিনই শেখাতাম প্রবাবিলিটি, সেমিস্টার 5-এ গিয়ে। যেমন ওরা এবার সেমিস্টার 5-এ কদিন পরে শুরু করছি, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সটা পড়াই, তো ওদেরকে প্রথমেই আমাকে কম্বিনেশন পারমুটেশনটাকে একটু গুলিয়ে খাওয়াতে হবে, তারপরে অন্য কিছু। তো সেই জায়গা থেকে শুরুটা করি, শোনো। NC0 এবার কি হবে বলছি, ইউটা ফিক্সড, ইউটা ফিক্সড। কি বলছি বুঝতে পারছো? ইউ এর কিচ্ছু করতে হবে না, আর ভি এর একবার ডেরিভেটিভ। ভি এর কতবার ডেরিভেটিভ? একবার ডেরিভেটিভ, v1। ওকে, ক্লিয়ার? প্লাস প্লাস কি হবে, nc1 ইউ কে একবার ডেরিভেটিভ, না এটা ভুল হলো, সরি, ভি কে n বার ডেরিভেটিভ, ভি কে n বার ডেরিভেটিভ, সরি, ইউ কে একবার ডেরিভেটিভ আর ভি কে n-1 বার ডেরিভেটিভ, মানে একবার কম ডেরিভেটিভ হলো, প্লাস nc2 ইউ কে দুবার ডেরিভেটিভ আর ভি কে n-2 বার ডেরিভেটিভ, মানে দুবার কম ডেরিভেটিভ, প্লাস এরকম করতে করতে
এর আরের টার্মটা কত হবে এনসিআর, ইউ কে আর বার ডেরিভেটিভ, ভি কে এন মাইনাস আর বার ডেরিভেটিভ, প্লাস এইভাবে যেতে যেতে তারপরে বলা হচ্ছে ইউ কে এন সি এন, ইউ কে এন বার ডেরিভেটিভ, ইউ কে এন বার ডেরিভেটিভ, আর ভি কে একবারও ডেরিভেটিভ নয়, মানে জিরো। জিরো, একবারও ডেরিভেটিভ নয় মানে জিরো, আর ভি ওয়ান মানে একবার ডেরিভেটিভ। এটা কি বেটার মনে হলো? এই রুলটাকে বলা হচ্ছে লিবনিজ রুল। বোঝা গেল কি না? প্রমাণ বলে দেবো? প্রমাণ বলে দেওয়া উচিত, কারণ লিবনিজ রুলের স্টেটমেন্ট অনলি বলা নেই, আমি প্রমাণ করে দেব। প্রমাণটা করতে গেলে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, গাণিতিক আরোহণ তথ্য বলে যে একটা তথ্য ছিল, সেই তথ্য দিয়ে করতে হবে। প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুভ করতে হবে। ইন্ডাকশন দিয়ে পড়ার টেকনিকটা কি, যে 1 এর জন্য ট্রু, 2 এর জন্য ট্রু, 3 এর জন্য ট্রু, 4 এর জন্য ট্রু, তোমার সবার জন্য ট্রু। তার মানে আমি ধাপে 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 উপরে গেলাম। এটা বলা হচ্ছে ইন্ডাকশন পদ্ধতি। আর সবসময় না ইন্ডাকশন পদ্ধতিতে যদি কাউকে বোঝানো যায়, বেটার বোঝে। ইন্ডাকশন পদ্ধতিতে বোঝালে সে বেটার বুঝবে। আরেকটা আছে ডিডাকশন মেথড। ডিডাকশন মেথড মানে কি, ফর্মুলা বলে দিলাম, তাদের ইউজ করে ছোট ছোট পার্টগুলো ইউজ করছে, এটা ডিডাকটিভ মেথড। তোমরা যদি কেউ আমাকে বলো যে স্যার এইচএস লেভেলে কি পড়েছিলাম, যে ডিডাকটিভ মেথড পড়েছিলে, মানে তোমার ফর্মুলা বলে দেওয়া আছে, তুমি ওর পার্ট পার্ট করে অঙ্ক করেছো। এবার ইন্ডাকশন মেথড দিয়ে পড়তে হবে, এটাই টেকনিক, যে ধাপে ধাপে করে আস্তে আস্তে উপরে উঠবো। ইন্ডাকশন মানে উপরের দিকে উঠবো, ডিডাকশন মানে ডাইরেক্ট উপর থেকে নিচে নামবো। তো ওয়াই এন সমান সমান দিস ওয়ান, এটা আমি প্রুফও করে দিচ্ছি। একে অন্য একটা টেকনিক দিয়ে বলা যেতে পারে, অথবা মানে অন্য একটা ফর্ম, অ্যানাদার ফর্ম। সেই ফর্মটা হচ্ছে ডিএন ওয়াই। ডিএন ওয়াই মানে এন বার ডেরিভেটিভ। তাদেরকে আমি কি দিয়ে লিখব? আচ্ছা, এটাকে সংক্ষেপে আর কি লেখা যেতে পারে? সামেশন আর ইকুয়ালস টু 0 to n NCR UR VN minus R। যেখানে আমাকে শুধু খালি বলতে হবে যে ইউ জিরো মানে ইউ আর ভি জিরো মানে ভি, মানে 0 বার ডেরিভেটিভ, মানে 0 বার ডেরিভেটিভ মানে সেটা ইউ, একবারও ডেরিভেটিভ না ইউ। তুমি বলছো কেন স্যার? আমি যে আর এর মান 0 বসালে তো আর 0 হলে ইউ জিরো, ইউ জিরো তো এখানে নেই কোথাও, তাহলে ইউ জিরোটা জিরো ইউ আর ভি জিরোটা হচ্ছে ভি। মনে থাকবে? বোঝা গেছে কি বলছি? ইয়েস অর নো? ক্লিয়ার? ক্লিয়ার? তুমি খেয়াল করো, আর এর মান 0 বসালে এই টার্মটা, আর এর মান 1 বসালে এই টার্ম, আর এর মান 2 বসালে এই টার্ম, তো সামেশন দিয়ে লেখা যেতে পারে। এটাকেই লিবনিজ রুল বলা হচ্ছে। অথবা আরেকটা ফর্ম হচ্ছে ডিএন ওয়াই। সেই ফর্মুলাটা কি হবে? বলছে এটা মানে হচ্ছে এন সি জিরো প্রথমে, তারপরে একবারও ডেরিভেটিভ নয়, ডি টু দি পাওয়ার 0 ইউ, একবারও ডেরিভেটিভ নয়, আর ওদেরকে এন বার ডেরিভেটিভ, ভি কে এন বার ডেরিভেটিভ, প্লাস এন সি ওয়ান একবার ডেরিভেটিভ আর ভি কে একবার কম ডেরিভেটিভ, প্লাস এন সি টু দুবার ডেরিভেটিভ আর ভি কে দুবার কম ডেরিভেটিভ, ভি কে দুবার কম ডেরিভেটিভ, প্লাস এমন করে যেতে যেতে একটা সময় হবে এন সি এন এক এন বার ডেরিভেটিভ আর ভি কে কোনোবারই ডেরিভেটিভ নয়, ভি কে কোনোবারই ডেরিভেটিভ নয়। এটাও আমার ফর্মুলা হতে পারে। সামেশন দিয়ে লিখলে হবে আর ইকুয়ালস টু 0 to n ডি আর ইউ ডি, সরি তার আগে তো এনসিআর আছে, তাহলে এনসিআর ডি আর ইউ ডি এন মাইনাস আর ভি। এই হলো ফর্মুলাটা। ঠিক আছে? ফর্মুলাটা কি বোঝা গেল? ইয়েস অর নো? নাকি ব্রেক করে করে বলবো? একটু বলবো ব্রেক করে বলি, একবার করে ব্রেক করে বলছি। দেখো, লিখতে পেরেছো? লিখতে পেরেছো? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। যেখানে ডি মানে কি, হোয়ার ডি অফ, ডি মানে হচ্ছে ডিডিএক্স হলো, আর ডি জিরো ইউ মানে শুধু ইউ,
আর d0 ভি মানে শুধু ভি, একবার ডেরিভেটিভ নয়, মানে ইউ আর ভি। দেখো এইটাই কিন্তু আমার লেখা আছে ফর্মুলার মতো করে, দেখো এই যে এই ফর্মুলাটা দেখে বুঝতে পারবে না, নোটেশন অদ্ভুত অদ্ভুত আছে, অদ্ভুত অদ্ভুত নোটেশন, অনেকে বুঝতে পারবে না। এটা প্রুভ করতে গেলে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুভ করতে হবে। আমি প্রুফটা করতে চাইছি না, আমি একটা দুটো লাইন একটু ভেরিফাই করে দিচ্ছি, সেই ভেরিফাইটা তোমরা আপাতত মনে রেখো, তাহলেই হবে। মনে করো আমি তোমাদেরকে বললাম যে d2y কত হবে, দুবার ডেরিভেটিভ, মানে d2 কত হবে যদি বলো আমাকে, তাহলে নিয়ম কি রে বাবা? নিয়ম হচ্ছে 2c0 d0u আর ভি কে দুবার ডেরিভেটিভ, ভি কে দুবার ডেরিভেটিভ মানে dv, সরি d2v, তারপরে 2c1 d একবার ডেরিভেটিভ আর এদেরকেও একবার ডেরিভেটিভ হলো, প্লাস 2c2 d দুবার ডেরিভেটিভ আর ওটাকে একবারও ডেরিভেটিভ নয়। বলো দেখি আমাকে, 2c0 মানে কত 1, আর d0 মানে একবার ডেরিভেটিভ ইউ, আর ভি কে কবার ডেরিভেটিভ দুবার, তাহলে ভি ডাবল ড্যাশ, প্লাস 2c1 মানে কি 2, ইউ কে ডেরিভেটিভ মানে ইউ ড্যাশ, ভি কে ডেরিভেটিভ মানে ভি ড্যাশ, প্লাস এখানে আমরা কি পাবো, ইউ কে দুবার ডেরিভেটিভ মানে ইউ ডবল ড্যাশ, আর ওইদিকে কত পাবো ভি। তাহলে আমরা কি বলতে পারি যে আমরা ইউ ভি কে দুবার ডেরিভেটিভ করলে এরকমই পাওয়া যাবে। তুমি চেক করে দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ধরে নাও ডিডিএক্স অফ, মন দিয়ে বোঝো, ডিডিএক্স অফ ইউ ভি মানে কি ইউ ড্যাশ ভি প্লাস ইউ ভি ড্যাশ, ঠিক আছে। এবার একে আরো একবার ডেরিভেটিভ, তাহলে d2 ইউ ভি, তার মানে এদেরকে আরেকবার ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ ইউ ড্যাশ ভি প্লাস ইউ ভি ড্যাশ, এদেরকে যদি আরো একবার ডেরিভেটিভ করো, তাহলে আমরা এর ডেরিভেটিভ করলে কি করবি, ইউ কে আরেকবার ডেরিভেটিভ ভি ফিক্সড, ইউ কে একবার ডেরিভেটিভ ভি কে আরেকবার ডেরিভেটিভ, প্লাস ইউ কে একবার ডেরিভেটিভ ভি কে আরেকবার ডেরিভেটিভ, আর ইউ কে দুবার ডেরিভেটিভ, ইউটা ফিক্সড, ভি কে দুবার ডেরিভেটিভ ভি ডবল ড্যাশ, তারপর লাইনে কি পাচ্ছি ইউ ডবল ড্যাশ ভি প্লাস এই দুটো মিলে কি হবে 2 টাইমস অফ ইউ ড্যাশ ভি ড্যাশ প্লাস ইউ ইন্টু ভি ডবল ড্যাশ। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, আগের যে রেজাল্টটা যেটা n ইকুয়াস টু 2 বসিয়েছো, সেই রেজাল্টে এখানে যা এসছে আমরা পাতি দুবার ডেরিভেটিভ করে সেম জিনিস এসে, দেখো দুটো সেম। ইয়েস, ক্লিয়ার? হ্যাঁ না না বুঝতে পারলে কি বলছি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই রেজাল্টটা n ইকুয়াস টু 2 এর জন্য ট্রু। এবার আমাকে বলতে হবে এই রেজাল্টটা n ইকুয়াস টু 3 এর জন্য ট্রু কিনা, n ইকুয়াস টু 4 এর জন্য ট্রু কিনা। তারপরে আমরা প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুভ করতে চাইলে বলবো যে এই রেজাল্টটা কে এর জন্য ট্রু হলে কে প্লাস 1 এর জন্য ট্রু কিনা, কে প্লাস 1 এর জন্য ট্রু হলে বলবো ফর অল এর জন্য ট্রু। গল্প শেষ। বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা? আমি এর প্রমাণটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই, কারণ এর প্রমাণের থেকে এর অঙ্ক আসবে পরীক্ষার সময়। আমরা শুধু এই রেজাল্টটাকে মনে রাখতে পারবো কিনা, কোনটা তোমার বেশি পছন্দ হলো, কোন রেজাল্টটা বেশি পছন্দ হলো, এই উপরেরটা না নিচেরটা, কোনটা বেশি পছন্দ হয়েছে বলো? যে কোনো একটা লিখে রাখো, দুটো লেখার দরকার নেই, যে কোনো একটা লিখে রাখো, দুটো লেখার দরকারই নেই। চলে আসো, এরকম টাইপের প্রবলেম কিছু কি করে করা যায় তার একটা ধারণা আমি দিচ্ছি। আমি সব থেকে ইজি একটা প্রবলেম আগে শুরু করি, তারপরে আবার পেছনের অঙ্কগুলোতে একটু ব্রেক করব, অর্থাৎ প্রোডাক্টের অঙ্কগুলো কি করে করতে হয় তার একটা আমরা ধারণা দিতে চাইছি। প্রোডাক্টের প্রবলেমগুলো কি করে করতে হয় তার একটা ধারণা দিতে চাইছি। মনে করো তোমাদেরকে বলা হলো যে এই প্রবলেমটা কি করে করব, সেকেন্ড পার্টটা পরে আসবো, কিন্তু আপাতত এই প্রবলেমটা কি করবো, ভেরি 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 ইম্পর্টেন্ট। অনেকবার পরীক্ষায় এসছে, আসতে পারে, অনেকবার পরীক্ষায় এসছে, এটা আসতে পারে। বলছে ওয়াই এর মান ট্যান ইনভার্স এক্স যদি হয় তাহলে প্রমাণ করো যে এদের মানটা 0 হবে। তোমরা কেউ আমাকে বলো তো রে বাবা, ঠান্ডা মাথায় ভেবে বলো, কিছুই ফর্মুলা জানো না, তুমি এই অঙ্কটা পরীক্ষার সময় এসছে, তাহলে কি করবে? লেফট হ্যান্ড সাইড সমান 0 দেখাবে তো লেফট হ্যান্ড সাইডে কি করবে,
n+2 বার ডেরিভেটিভ আগে করে নেবে, তারপরে n+1 বার ডেরিভেটিভ করবে, তারপরে n বার ডেরিভেটিভ করবে। করলে তো সেই মানগুলো এখানে বসিয়ে দেবে, দিয়ে সব কেটে কুটে কেটে কুটে কুটে কেটে কুটে জিরো আসবে। এটাই তো তোমার মাথার মধ্যে ক্লিক করছে, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার, আগেও তো এভাবে আমরা করেছি। করেছে এরকম করে? মানে এক একটা মান বের করে সবগুলো লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সমান। কোথায় করেছো? n বার ডেরিভেটিভ ওখানে সেকেন্ড অর্ডার পর্যন্ত করতে পারো, তিনবার পর্যন্ত মনে হয় স্যার করিনি, তিনবার পর্যন্ত নয়, দুবার তিনবার, হ্যাঁ দু তিনবার, ঠিক। তাহলে ওটাই মাথায় ক্লিক করছে কিনা, ইয়েস অর নো? আমি এবার যে ট্রিকটা বলবো সেটা তোমাদের অসম্ভব ভালো লাগবে। বলবে স্যার এই ফর্মুলাগুলো কোথায় ছিল আগে, কেন আগে হয়নি? তো ঠিক, তাহলে আমি তোমাদের বলি কি হচ্ছে, শোনো সবাই শোনো মন দিয়ে। ওয়াই সমান দিয়েছেন, আমি সেকেন্ড পার্টটা ইগনোর করছি কারণ সেকেন্ড পার্টটাতে অনেক কথাবার্তা আসবে, প্রত্যেকটা অঙ্কে ওরকম সেকেন্ড পার্টগুলোতে অন্য কথাবার্তা আসবে, সেগুলো আমি ইগনোর করছি। তারপরে এই অঙ্কগুলো, এটা, তারপরে এটা, ভেরি 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 ইম্পর্টেন্ট, কি করে করতে হয় তার একটা ধারণা আমি তোমায় দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো। ওয়াই সমান tan ইনভার্স এক্স, এটা বলে দেওয়া আছে। differentiating 1 with respect to x, x এর রেসপেক্টে 1 কে ডিফারেন্সিয়েট করছি, তাহলে কি পাবো? y1 দিয়েই লিখি। y1 মানে এই নোটেশন গুলোর মানেই হচ্ছে একবার ডেরিভেটিভ, দুবার ডেরিভেটিভ, n+2 মানে n+2 বার ডেরিভেটিভ, n+1 মানে n+1 বার ডেরিভেটিভ, n মানে n বার ডেরিভেটিভ। y1 সমান যেন কত হবে রে বাবা? 1/1 প্লাস দিস ওয়ান। তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটা কোনো কিছু এসে যায় না, ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে। এবার তোমাকে যদি বলা হয় যে এটা n বার ডেরিভেটিভ করো, পারবে? কি করে করবে? পেরে যাবে, কিন্তু পেরে যাওয়া উচিত। কি টেকনিক, কে বলবে? এরকম অঙ্ক এক্ষুনি করলাম না, কোনটা? হলো এটা না? তাহলে এটাকে কি করে লিখবে কেউ একজন? বলো দেখি, এটা কি করে লিখবে কেউ একজন? যাবে এরকম লেখা, ইয়েস অর নো? এটা কি, এটার নাম কি, কি বলে রে বাবা এটাকে? কি বলে এটা? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কি বলে এটাকে? আই, তাই তো? আই তো? হ্যাঁ স্যার। অন্য কোনো ভাষা পাওনি? এটাকে আয়োটা বলে, ইমাজিনারি নাম্বার। ইমাজিন নাম্বার আয়োটা, ইমাজিন নাম্বার আয়োটা। আই বললে ভুল নয়, কিন্তু আয়োটা, আয়োটা হচ্ছে রুট অফ দিস ওয়ান। তাহলে আমি আয়োটা করে লিখলাম। তারপরে লাইনে আমি কি লিখতে পারি দেখো দেখি, লিখতে পারি তারপরে লাইনে কি আমি এমন লিখতে পারি, তোমরা কি আমার কথা বুঝতে টুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। এবার একে আমি আরো বারবার রিপিটেডলি ডেরিভেটিভ করতে পারি, ইয়েস অর নো? করলাম, সেই ডেরিভেটিভগুলো এখানে বসিয়ে দেবো, দিলে জিরো চলে আসবে। কি বলছো, কি বলছো আরেকবার বলো। লাইনটা বুঝতে পারলাম না। এটা তুমি লসাগু করো, এই টার্মটাকে লসাগু করো, তাহলে এক্স মাইনাস আয়োটা এক্স প্লাস আয়োটা, উপরে যাবে চলে যাবে এক্স প্লাস আয়োটা মাইনাস এক্স প্লাস আয়োটা, এটা কাটবে, কাটলো। টু আয়োটা তো নিয়েছো এখানে, তাহলে টু আয়োটা কেটে যাবে, কেটে গিয়ে এই আগের লাইনটা চলে আসবে। বোঝা গেছে এবার, ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে তুমি তো আগের অঙ্কটা বুঝতে পারোনি তাহলে। ওকে, আমার কথা শোনো, যদি আমি এই ফর্মটা ইউজ করি
তারপরে যদি আমি এই টেকনিকটা ইউজ করি করে ডেরিভেটিভের যে ওয়াই এন এর ফর্মুলাটা এসেছিল সেই ওয়াই এন এর ফর্মুলাটা হচ্ছে দিস। কি জটিল জটিল এক্সপ্রেশন ভাবো, এই মানগুলো যদি ওখানে বসাতে চাও দিয়ে এই দিক ওদিক কাটতে যাও তাহলে আর কি হবে জানি না, অঙ্ক আদৌ মিলবে কিনা জানি না, পাগল তো হবে শিওর। এমনকি বাকি মাকে যদি ও শেখাতে যাও মাও বলছে যে কি করছিস তুই, দূর ছেড়ে দে, সাবজেক্ট ছেড়ে দে, আমি তোর জন্য ভালো একটা পাত্র দেখেছি, পাত্রী দেখেছি, এরকম বলে দেবে তখন। সেই জন্য এই নিয়মটা কোনো মতেই অ্যাপ্লাই করা যাবে না, কোনো মতেই অ্যাপ্লাই করা যাবে না। তুই বলছিস স্যার কি করবো তাহলে, আমি টেকনিকটা আমি তোমাদেরকে এবার বলছি, শোনো মন দিয়ে বোঝো, অসম্ভব ভালো একটা টেকনিক ইউজ করবো। এটা হলো, তারপরে লাইনটাতে আমরা এটা গুণ করে দিচ্ছি, সো 1 প্লাস এক্স স্কোয়ার y1 আর ওইদিকে 1, ঠিক আছে। এইবার না এদের 1 প্লাস এক্স স্কোয়ারটাকে ইউ বলো আর y1টাকে ভি বলো, হবে? ইউ বলো এটাকে আর এটাকে ভি বলো, করা যাবে কিনা, ইয়েস অর নো? তারপরে এর উপর তুমি এন বার ডেরিভেটিভ করো, করা যাবে কিনা? এন বার ডেরিভেটিভ করতে বলছে তো সেটাই করতে চাইছি। অর্থাৎ আমরা কি করছি, স্যার এই লাইনটা তো বুঝতে পারলাম, কিন্তু আগে যে আমরা করলাম 1/2i দিয়ে ওই অবধি ওটা কি হবে? 1 দিয়ে করব না, ওটা দিয়ে যদি করো তাহলে হয়তো তোমার অ্যান্সার মিলে যাবে, কিন্তু মাকে এসে বলবে মা জানো তো, হ্যাঁ। মা জানো তো আমি একটাই অঙ্ক পরীক্ষার সময় করে এসেছি। বলছি কেন রে? বলছি টাইম পাইনি তো, 3 ঘন্টা লেগেছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, করতে চাইছিল ওই নিয়ম দিয়ে। না না, আমি বুঝতে পারলাম না ওই অবধি করে কি করে ব্যাপার। আমি তো বললাম লিখবে না, এই জায়গাগুলো লিখবে না বললাম, কেটে দাও কেটে দাও, কেটে কেটে দেওয়া যাবে তো, না ইরেজার নিয়ে বসেছো? না না, পেন দিয়ে লিখছি তো। পেন দিয়ে লিখছো তাহলে ব্লেড দিয়ে এরকম করে তুলে 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 দাও, কেটে দাও ব্লেড দিয়ে সুন্দর করে, নাহলে হোয়াইটনার দিয়ে কাটো, ঠিক আছে কিছু একটা করে কাটো। বলে হোয়াইটনার সে কি বলছে। আচ্ছা শোনো, তা আমি ডিফারেন্সিয়েটিং করছি কত, ডিফারেন্সিয়েটিং, আচ্ছা বলো তো রে বাবা এইখানে না কত অর্ডার ডেরিভেটিভ আছে, n প্লাস 2 বার ডেরিভেটিভ আছে, এইখানে কত অর্ডার ডেরিভেটিভ অলরেডি হয়ে গেছে, একবার, তাহলে একবার ডেরিভেটিভ, আর একবার। আর কতবার ডেরিভেটিভ করলে n প্লাস 2 বার ডেরিভেটিভ হবে? আর n+1 বার। 1 বার, ভেরি গুড। তাহলে ডিফারেন্সিয়েটিং both side up to n plus 1th order, differentiating both side up to n plus 1th order and using Leibniz rule we have, আমি both side n plus 1th order ডিফারেন্সিয়েট করব we have, দিয়ে এখানে n plus 1 বার ডেরিভেটিভ করব, কিন্তু বলেছি কাদেরকে যেন 1 প্লাস এক্স তার স্কোয়ার ইন্টু y1, এদেরকে বলবে আমাকে ওইদিকে যদি আমি n প্লাস 1 বার ডেরিভেটিভ করি তাহলে এই টার্মটা আমার কত আসবে, জিরো আসবে। 1 কে একবার ডেরিভেটিভ করে তো জিরো, তাহলে পরের বার আর কিছু থাকবে না, এটা জিরোই আসবে। বলো তো আমাকে এই ডেরিভেটিভ করতে চাইলে, সবাই শোনো একটু, এটা ডেরিভেটিভ করতে চাইলে আমি এই ফর্মুলাটাকে ইউজ করছি, মন দিয়ে বোঝো আমার কথাগুলো, আমি ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করছি। তাহলে এতবার ডেরিভেটিভ করলে কি হয়, nc0 প্রথম টার্মটাতে হয়, তাহলে আমি কি nc0 লিখবো না n প্লাস 1 c0 লিখবো? n+1 লিখবেন। ভেরি গুড, তাহলে আমরা লিখবো এখানে n প্লাস 1 c0, তারপরে এদেরকে যেন কবার ডেরিভেটিভ করব, কোনোবারে ডেরিভেটিভ করব না, ইয়েস অর নো?
তাহলে এটা 1 প্লাস এক্স স্কোয়ার হবে। আর এই টার্মটাকে কতবার ডেরিভেটিভ করব? এই টার্মটাকে কতবার ডেরিভেটিভ করব? n plus 1 বার অলরেডি 1 বার ডেরিভেটিভ আছে, তাহলে n প্লাস 1 বার কি হবে? n প্লাস 2 প্লাস প্লাস, এবার চলে আসো মন দিয়ে বোঝো। তারপরে n প্লাস 1 c1, n প্লাস 1 c1, এই টার্মটাকে কতবার ডেরিভেটিভ করবে? একবার। একবার। 2x ইন্টু এদেরকে কতবার ডেরিভেটিভ করবে? একবার কম, একবার কম, একবার কম। তাহলে n n বার, plus- তাহলে y n প্লাস 1, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। ওকে, প্লাস প্লাস n প্লাস 1 c2, ঠিক। একে আর কতবার ডেরিভেটিভ করবে? দুবার। এটার অর্থ হচ্ছে একে একবার ডেরিভেটিভ করলেই হয়ে যাবে। কত সেটা? 2 হলো। হ্যাঁ। তারপরে এদেরকে আরো একবার কম ডেরিভেটিভ, মানে yn yn হলো। তারপরে মজাটা শোনো, এরপর মজাটা শোনো, এরপরে এবার n প্লাস 1 c3, কিন্তু একে আরেকবার ডেরিভেটিভ কত হবে? c2 হয়ে যাবে। তা লিখবো আর টার্মগুলো? না না না। তারপরে বারগুলো লিখবো। তাহলে দিস ইকুয়ালস টু, লিখবো না টার্মগুলো, 1 কে ডেরিভেটিভ করলে 0, তাহলে এটা 0, বুঝলে? ইয়েস অর নো? তাহলে পরের বার বলো তো n প্লাস 1 c0 মানে বুঝতে পারছো তো? n প্লাস 1 ফ্যাক্টরিয়াল আর n প্লাস 1 ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়াল, এটা কেটে যাবে, তাহলে 1, তাহলে এর মান 1, তাহলে এটা 1 ইন্টু কি পাচ্ছ এখানে? 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস, বলো তো বাবা n প্লাস 1 c1 মানে কত? তাহলে শুধু n প্লাস 1, তাহলে n প্লাস 1, আর ওখানে একটা 2x ছিল, তাহলে 2 ইন্টু এক্স, আর ওয়াই এন প্লাস 1 প্লাস, এই দিকটা কত হবে? এই দিকটা হবে n প্লাস 1, আর তার সঙ্গে থাকবে একটা n, আর নিচের দিকে থাকবে ফ্যাক্টরিয়াল 2, নিচের দিকে ফ্যাক্টরিয়াল 2, আর এখানে কি থাকবে? 2 ইন্টু ওয়াই এন, দিস ইকুয়ালস টু 0, 2 আর 2 কেটে যাবে, ফ্যাক্টরিয়াল 2 মানে 2, 2 আর 2 কেটে যাবে, যা হয়েছে সেটাই দেখো অ্যান্সার, হঠাৎ করে অ্যান্সার দেখো পুরো অ্যান্সার হয়ে গেছে, বেশ সেটাই অ্যান্সার আছে, আর কিচ্ছু নেই। সো এই হচ্ছে লিবনিজ রুলের বৈশিষ্ট্য। লিবনিজ রুল মানে অঙ্ক তাড়াতাড়ি হবে। তাহলে এটা কি পাচ্ছ একটু ফ্রেশ করে আরেকবার লিখে দিচ্ছি। আমার কথা বুঝতে পেরেছো? খুব কঠিন না, না সম্ভব সহজ। প্রমাণ যেহেতু হঠাৎ করে শেষ হয়ে গেছে সেই জন্য লিখে দিলাম প্রুফ তো শেষ হয়ে গেছে না? ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার, বলো 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 কোন স্টেপটা? ফার্স্ট লাইনটা রিপিট করেন, ভিডিও পজ হয়ে গেছিল, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম যদি নাও হয় আমাকে বলো, আমি রিপিট করছি, অসুবিধা নেই। এটা তো এই লাইন থেকে, ফার্স্ট লাইন, এই লাইন থেকে এটা না এটাই, হ্যাঁ ওই লাইনটাই। ওই লাইনটাই কেন হলো, তাই তো? হুম। ওকে, শোনো, আমরা বলছি ধরো কোনো একটা টার্ম এমন আছে y সমান সমান ইউভি, তা আমি যদি বলি বোথ সাইড ডেরিভেটিভ করো আপ টু nth অর্ডার, তাহলে এইদিকে আমি dn y লিখবো, তো ওই দিকেও আমি dn u ইন্টু ভি লিখবো, ইয়েস অর নো? বোথ সাইড যদি বলি, তো ঠিক ওই কথাটি এখানে বলেছি যে এদের যেহেতু এই দিকের টার্মটা এমন দেখতে, ওই দিকে 1, তাহলে আমরা কি করলাম? ডিফারেন্সিয়েটিং বোথ সাইড আপ টু n প্লাস 1 এর ডেরিভেটিভ অ্যান্ড ইউজিং লিবনিজ রুল। এটা আগেও লিখতে পারতে, ডিফারেন্সিয়েটিং বাই ইউজিং লিবনিজ রুল আপ টু n প্লাস 1th অর্ডার উই হ্যাভ, একই কথা। তাহলে যদি আমি লিবনিজ রুল ইউজ করি, একে ডেরিভেটিভ করব কতবার? n প্লাস 1 বার। তুই বলছো স্যার এই দূরদর্শিতাটা কি করে আসলো? অ্যাকচুয়ালি এখানে আছে আমাদের একবার ডেরিভেটিভ, আমি যদি আরো n প্লাস 1 বার ডেরিভেটিভ করি, আরো যদি n প্লাস 1 বার ডেরিভেটিভ করি, তাহলে আমার প্রমাণটা হয়ে যাচ্ছে। সেই দূরদর্শিতা থেকে আমি বললাম 1 বার ডেরিভেটিভ আছে, আমি n প্লাস 1 বার ডেরিভেটিভ করব, তাহলে এই দিকেও যখন ডেরিভেটিভ করবো ওই দিকেও ডেরিভেটিভ হবে। তুই বলছিস স্যার এই লাইনের পরে আবার হঠাৎ করে এটা কি হলো? সেটা আমি লিবনিজ রুলটা ইউজ করলাম, এই লিবনিজ রুলটা ইউজ করলাম। এটার মানে কি? nc0
একবারও ডেরিভেটিভ নয়, একে n বার ডেরিভেটিভ, প্লাস nc1 একবার ডেরিভেটিভ, ওকে একবার কম ডেরিভেটিভ, প্লাস nc2 দুবার ডেরিভেটিভ, ওটা দুবার কম ডেরিভেটিভ, এই করে কিন্তু চলতে থাকবে। কিন্তু একটা সুবিধা কি পেয়েছি এখানে, অ্যাডভান্টেজ কি পেয়েছি, যেহেতু এই টার্মটা আমার ইউ আর ওই দিকেরটা ভি, তাহলে ইউ কে একবারও ডেরিভেটিভ নয়, এ কে n+1 বার ডেরিভেটিভ, তাহলে n+2 হলো। তারপরে আবার চলে আসো, ওটা কি সেম টার্ম, একে একবার ডেরিভেটিভ করলে 2x, আর এদেরকে একবার কম ডেরিভেটিভ, তাহলে n বার ডেরিভেটিভ, তাহলে কত হবে yn+1, কারণ একবার ডেরিভেটিভ ছিল যেহেতু। তারপরে আবার আর একে আরেকবার ডেরিভেটিভ দুবার, তাহলে দুবার ডেরিভেটিভ করা মানে একে একবার ডেরিভেটিভ করা, তাহলে 2। তারপরে এটা, তারপরে এবার কি হবে দেখো, তারপর এবার এই টার্মটাকে তিনবার ডেরিভেটিভ সম্ভব না। ইয়েস, ক্লিয়ার, সম্ভব না, না সম্ভব, জিরো অ্যান্সার। তাহলে পরের টার্মটা জিরো, চারবার ডেরিভেটিভটা জিরো, তারপরে জিরো, ওই জন্য আর কোনো টার্ম নেই। বোঝা গেছে? ইয়েস নো? হ্যাঁ স্যার। এবার তারপরে শুধু ক্যালকুলেশন করে অ্যান্সার। সো এই প্যাটার্নের প্রবলেমগুলো পরীক্ষার সময় আসে, ভেরি 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 ইম্পর্টেন্ট। কে কে বুঝতে পারলেন আমার কথা? কারা কারা বুঝতে পারলেন না? আমাকে শুধু আর একটা ক্লাস করতে দাও, তোমার কনফিডেন্স বেড়ে যাবে। অসম্ভব ভালো একটা টপিক, এই টপিক থেকে 100% গ্যারেন্টি পরীক্ষার সময় কোশ্চেন আসবে। ঠিক আছে বাবা? শামিম খান বুঝতে পারছো? ঋষভ, দেবজিৎ বোঝা যাচ্ছে? সুচিস্মিতা, ঈশানী, হ্যাঁ স্যার। ঈশানী বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। শিবা, সবাই, সোমনাথ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোনো কোয়েরি হচ্ছে না? সেকেন্ড পার্টটা ওটা অন্যরকম, সেটা আমি পরে বলবো। আপাতত আমি এই পার্টগুলো তো বোঝাতে পারছি, বাস আর একটা প্রবলেম আজকে অন্তত করে দেই, তাহলে বুঝে যাবে। ধরে নাও এরপরে একটা প্রবলেম হচ্ছে, হয়তো বলতে পারো যে স্যার একটু কঠিন প্রবলেম করেন, আমি যে হ্যাঁ করাচ্ছি, দেখো কঠিন প্রবলেমই করাচ্ছি। দিস ওয়ান ভেরি 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 ইম্পর্টেন্ট। শুধু খালি কোশ্চিনটা দেখো, তাহলে বুঝতে পারবে। লিখে নাও, কোশ্চিন লিখে নাও। সমস্ত পিডিএফ পেয়ে যাবে, সুন্দর করে লেখা আছে সবকিছু, ওগুলো পেয়ে যাবে। তোমাদেরকে আর ওই বই খুঁজতে হবে না, কোন বই দেখবো না দেখবো এইসব কিছু করার দরকার নেই। তবে যারা আমাকে বলে যে স্যার একটা বই আছে সেটাতে সব কিছু নাকি আছে, আমি বইটা দেখিনি এখনো, কিন্তু আমার মনে হয় ওটা মাইনরের জন্য ঠিক আছে, মেজরের জন্য আলাদা আলাদা স্পেশাল বুকগুলো নাও, ঠিক আছে? মেজর মানে আমি যেন ধরে নিতে পারি যে তোমরা এই সাবজেক্টের উপর বেস করেই ফিউচারে কেরিয়ার তৈরি করতে চাইছো। বারবার বলছি, এটা এই সাবজেক্টের উপর বেস করেই কিন্তু কেরিয়ার তৈরি করতে চাইছো। ম্যাথমেটিক্সের ছেলেপেলেগুলো ফিউচারে ইনকাম করতে পারবে না, এটা হতে পারে না, এটা হয় না, অ্যাকচুয়ালি সত্যি সত্যি হয় না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার তখন অবশ্য চাকরিটা না খুব স্মুথলি হতো, হয় তোমার এবছর হবে, না হলে পরের বছর হবে, নাহলে তারপরের বছর হবে, এত স্মুথলি হতো। কিন্তু এখন সেই জায়গাটাতে নেই, কিছু করার নেই রে বাবা। কিন্তু আমি আশায় আশায় আছি যে এরপরে অন্তত সরকার একটা জায়গায় স্টেবল পজিশনে এসে অন্তত সরকার হয়তো স্মুথলি চাকরির পরীক্ষাগুলো অন্তত নেবে। মানে তোমরা জাস্ট বেরোবে আর সঙ্গে সঙ্গে সমস্ত চাকরির পরীক্ষাগুলো নেবে, আমি খুব আশায় আশায় আছি। আর সেটা যেন হয়, মানে সেই সেই কথাটি যেন একদম পুরো মিলে যায়, না হলে কিন্তু সমস্যা। কিন্তু তবু ধরো কম্পিটিশন বড্ড টাফ, তবু তোমাদেরকে তো টিকে থাকতে হবে। তার মানে বাকিদের থেকে এক্সট্রা অর্ডিনারি হতে হবে। বাকিদের থেকে এক্সট্রা অর্ডিনারি হতে গেলে কি, কেউ যদি কঠিন প্রবলেমগুলো পারে না স্যার, ইজিগুলো পারে, আর তুমি কঠিন প্রবলেমগুলো পারো, তো দুজনের মধ্যে তো পার্থক্য হচ্ছে। যেমন বেশ কিছু স্টুডেন্ট আমাদের কাছে প্রচুর ছেলেপেলে পড়ে বা অলরেডি ফিউচার তৈরিও করেছে, তারা আইআইটিগুলোতে চান্স পেয়ে যাচ্ছে। আইআইটিগুলোতে যখনই চান্স পাচ্ছে, এটার অর্থ হচ্ছে সে স্টেবল পজিশনে পৌঁছে গেছে। মানে ওখানে গিয়ে একটা ভালো ফেলোশিপ, ভালো স্টাইপেন্ড যখন পেতে শুরু করবে, পড়াশোনা করার জন্য যখন টাকা দিতে শুরু করবে সরকার থেকে, এটার মানে হচ্ছে সে পড়বে।
ইভেন বাবা মা যদি তোমাকে বলে দেয় যে যা তুই পড় বেটা, তুই পড়, আমি তোকে প্রতি মাসে মাসে 20,000 টাকা করে দেবো, আর একটা সাপ্লি হলেই কিন্তু হঠাৎ করে একটা সাপ্লি যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে আমি টাকা দেওয়া বন্ধ করে দেবো, ভাতা দেওয়া বন্ধ করে দেবো, যদি এরকম বলতো না তাহলে সবাই সত্যিই পড়াশোনা করতো। মানে একটা চাপ দিতে হবে যে 20-25 হাজার টাকা করে দেবো প্রতি মাসে মাসে, খালি তুই পড়াশোনা কর ব্যাস। তো সরকার থেকে যারা ধরো নেট কোয়ালিফাই করে, নেট কোয়ালিফাই করার দরকার নেই, আইআইটিগুলোতে যদি চান্স পেয়ে যাও তো তোমাকে নেট কোয়ালিফাই করতে হবে না, 40,000 টাকা করে পার মান্থ শুধু পড়াশোনার জন্য দেবে 6 বছর পর্যন্ত, শুধু পড়াশোনা করার জন্য দেবে। তো পড়াশোনা করার জন্য যখন তোমাকে টাকা দিচ্ছে, তারপরে তুমি প্রচুর পড়াশোনা করছো, বেটার জায়গায় পৌঁছে যাচ্ছ। আর পড়াশোনা তখনই করবে, এটা আমি প্রায় বলি, পড়াশোনা তখনই করবে যখন তোমার পড়তে ভালো লাগছে, নাহলে তুমি রিসার্চ লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবে না। ভালোই লাগে না স্যার পড়তে, রিসার্চ লেভেল পর্যন্ত পৌঁছানো যায়? অসম্ভব। আমি তোমাদেরকে পড়াচ্ছি কি কারণে? না পড়াতে ভালো লাগছে, তোমাদেরকে বোঝাতে ভালো লাগছে যে একটু অন্যভাবে বিভিন্নভাবে বলবো, তার জন্য পড়াতে ভালো লাগছে, ভালো লাগা থেকে আমি পড়াচ্ছি। আমার যদি বোরিং লাগতে শুরু করে যে ধুর কি কারণে পড়াচ্ছি, কোনো এনার্জি পাচ্ছি না, আমি পারবো না পড়াতে, ছেড়ে দিতে হবে। প্রচুর দায়িত্ব সামলাচ্ছি, সব দিক দিয়ে সত্যি কথা বলতে প্রচুর দায়িত্ব সামলাই, প্রচুর দায়িত্ব সামলানোর পর তোমাদেরকে পড়াচ্ছি কারণ ভালো লাগছে পড়াতে, সেই কারণে, আর কিছুই না। যে ঠিক আছে আমি তোমাদেরকে এমনভাবে বলবো যেন আমার সব কথাগুলোর মধ্যেই সমস্ত তোমাদের ডাউট যেন ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ কোনো ডাউট যেন না থাকে। মানে নেক্সট টাইম আমি প্রায় এটা বলি জানো তো, যে তুমি কোশ্চিন করলে তো, কোনো একটা কোশ্চিন করলে হয়তো আমি বললাম তুমি একটু ওয়েট করে যাও, 1 মিনিট একটু ওয়েট করে যাও, দেখবে আমার পড়ানোর পর আর কোশ্চিন থাকবে না। তাই হয়, কেউ বলে না যে স্যার প্রচুর ডাউট রয়ে গেছে, আপনি পড়ানোর পরও আর কিচ্ছু বুঝতে পারছেন, এটা বলবে না। হ্যাঁ ওই ডিফারেন্সিবিলিটি তো হতে পারে, কারণ সাবজেক্টটা টাফই ছিল যাই বলো না কেন, কিন্তু সাকসেসিভ ডেরিভেটিভ বুঝতে পারবে না, এটা হতে পারে না। ঠিক আছে, চলো তাহলে এই অঙ্কটা লাস্ট, তারপরে আমরা ছেড়ে দেবো আজকে। y এর মানটা কেমন দেওয়া আছে দেখতে পাচ্ছ, a ইন্টু কস লগারিদমিক এক্স প্লাস b ইন্টু সাইন লগারিদমিক এক্স, প্রমাণ করো দিস ওয়ান, এটা সমান সমান 0। এটাও আমাদের মনে হচ্ছে না যে আমরা n বার ডেরিভেটিভ করব, n+1 বার ডেরিভেটিভ করব, n+2 বার ডেরিভেটিভ করব, লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো তারপরে করব। এই অঙ্কটার যদি ডেরিভেটিভ করতে থাকো, বারবার যদি ডেরিভেটিভ করতে থাকো, কি জটিলতা হবে বুঝতে পারছো? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো কি হতে পারে? সো অতটা ইজি নয় কিন্তু তবু করা যাবে, দেখো খুব ইজিলি লিবনিজ রুল অ্যাপ্লাই করে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। cos of logarithmic x plus b into sin of logarithmic x, y সমান সমান a into cos of logarithmic x plus b into sin of logarithmic x, একে ডিফারেন্সিয়েট করো with respect to x, we have, এদেরকে তুমি ডিফারেন্সিয়েট করো y1 কি হবে, এদের ডেরিভেটিভ করলে কি হবে, a থাকবে, cosটা কি হয়ে যাবে sin, না sin of logarithmic x, yes or no? sin of logarithmic x, log x কে তো আবার করতে হবে, একটা মাইনাস 1 আসবে, by x। না cosটা মাইনাস আসবে, এটা ঠিক তো? তারপর আবার logarithmic এর ডেরিভেটিভ কত, 1 by x। ওকে, তারপরে প্লাস b ইন্টু cos of cos log x by x। বাই এক্স। সুন্দর বোঝা গেছে? এটা সত্যি বোঝা গেছে? হ্যাঁ স্যার। তারপরে এক্সটা গুণ করে দাও, এক্স এই দিকে গুণ করে দাও, তাহলে এক্স ইন্টু y1 সমান সমান এক্স ইন্টু y1 সমান সমান মাইনাস a ইন্টু সাইন অফ লগারিদমিক এক্স প্লাস b ইন্টু কস অফ লগারিদমিক এক্স। ক্লিয়ার? এবার কি করবে, এবার আরো একবার ডেরিভেটিভ, এই তো, ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? তাহলে এদেরকে আরো একবার ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ,
কিন্তু এর ডেরিভেটিভ করলে তো প্রোডাক্টের ডেরিভেটিভ হবে। প্রোডাক্টের ডেরিভেটিভের নিয়ম কি, এক্সটা ফিক্সড আর ওয়াই কে একবার ডেরিভেটিভ, কত হবে রে বাবা, ওয়াই, Y2 y2, ভেরি গুড। আর এক্স কে ডেরিভেটিভ আর করবে না, কত থাকবে তাহলে, না এক্স কে একবার ডেরিভেটিভ, শুধু y1 সমান সমান। ওইদিকে কি হবে, ওইদিকে কত হবে, minus a cos of log x 1/x. তাহলে ওইদিকে আমার থাকছে মাইনাস এ কস অফ লগারিদমিক এক্স, আর তার সঙ্গে আবার একটা 1/x, তাই না, প্লাস না মাইনাস, আবার না মাইনাস Minus 1. বি ইন্টু সাইন অফ লগারিদমিক এক্স, আর তার সঙ্গে আবার একটা 1/x, ইয়েস অর নো, তার সঙ্গে আবার একটা 1/x। এবার 1/x টা এদিকে গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স ইন্টু y1, তারপরে যেটা আসবে সেটা যে মাইনাস কমন নাও, a ইন্টু কস অফ লগারিদমিক এক্স প্লাস বি ইন্টু সাইন অফ লগারিদমিক এক্স। বলো তো আমার কথা বুঝতে পেরেছো কিনা, ইয়েস অর নো, সবাই বুঝতে পেরেছো কিনা, হ্যাঁ না না। এবার যে ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানো তো, সেটা বলছে এটাই তো আমার ওয়াই ছিল, এটাই y ছিল, হ্যাঁ। তাহলে ওই ওয়াইটা বসিয়ে দেবে, দিলে অঙ্ক হয়ে গেছে। তাহলে এক্স স্কোয়ার y2 প্লাস এক্স ইন্টু y1 প্লাস মাইনাস, ঠিক আছে, খুব কঠিন লাগলো এই পর্যন্ত, কোনো সমস্যা আছে কারো, কোনো কোয়েরি? না স্যার। ওকে, আচ্ছা অ্যাপে কেউ একজন একটু লগ ইন করে আবার বেরিয়ে আসো না, একজন অন্তত লগ ইন করো অ্যাপে, নাহলে আবার রেকর্ডিংটা থাকবে না। রেকর্ডিং থাকবে, রেকর্ডিং ওই লাইভ রেকর্ডিংয়ে থাকবে না, একবার কেউ একজন অন্তত লগ ইন করো। তাহলে এক্স স্কোয়ার y2 প্লাস এক্স ইন্টু দিস ওয়ান হলো। এবার কি করব, আইডিয়া দাও, কি করবে, এদের ডেরি তাহলে তো ডিরেক্ট হয়ে যাবে। কি করবে আরেকবার বলো। বলছি ওয়াইটা স্যার মানে সমান চিহ্নের এইদিকে আনলে তাহলে তো 0 হবে। হ্যাঁ 0 হয়ে যাবে, তারপর সেটা পরে আসছে, আমার কথা শোনো, অলরেডি কতবার ডেরিভেটিভ করে প্রুভ করতে বলেছে আমাকে, এটা কতবার ডেরিভেটিভ করতে বলেছে, n plus 2 বার, তোমার অলরেডি কতবার ডেরিভেটিভ হয়ে গেছে, 2 বার, তাহলে আর কবার করলেই হয়ে যাবে, 3 বার। তাহলে n বার ডেরিভেটিভ করবে তো তুমি লিবনিজ রুলটা অ্যাপ্লাই করে দাও ডাইরেক্ট, ইয়েস অর নো, বোঝা গেছে আমার কথা। তাহলে আমরা কি করছি, ইউজিং, এটা লিখছো ইউজিং লিবনিজ রুল ডিফারেন্সিয়েটিং to both side of 2 লেখো, differentiating both side of 2 up to nth order, we have nth order পর্যন্ত ডিফারেন্সিয়েট করলে এটা dn x স্কোয়ার y2 প্লাস এক্স y1 সমান সমান মাইনাস ডিএন ওয়াই। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো, ইয়েস অর নো, ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা। এটাকে আমি লিখতে পারি ডিএন এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস ডিএন এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস ডিএন এক্স ইন্টু y1, আর এটাই আমার yn হবে কিনা, ইয়েস অর নো, সবাই বুঝতে পারছো, হ্যাঁ না না, ক্লিয়ার। হ্যাঁ স্যার। এবার এটার পরের লাইনে আমরা কি করতে পারি, এখানে ইউ কত বলো তো, এক্স স্কোয়ার, ভি কত y2, তাহলে কি করলাম,
এন সি জিরো, এক্স স্কোয়ারটা ফিক্সড, ডেরিভেটিভ করনি, ওয়াই কে এন বার ডেরিভেটিভ কত হবে প্লাস এন সি ওয়ান, এক্স স্কোয়ারকে কতবার ডেরিভেটিভ, একবার তাহলে- সরি হ্যাঁ হ্যাঁ 2x, আর y কে একবার কম বার ডেরিভেটিভ, বুঝে গেছে, প্লাস nc2, এক্স স্কোয়ার কে দুবার ডেরিভেটিভ, তার মানে 2x কে একবার ডেরিভেটিভ, তাহলে 2, আর ওইদিকে কত থাকবে yn, কারণ দুইবার কম ডেরিভেটিভ করলে তো yn আসবে। তারপরে কি আর কোনো টার্ম থাকবে এটার জন্য? না না, কারণ টুটা তো এবার করলে তো জিরো এসে যাবে। ভেরি গুড, প্লাস, চলো এবার এটা কি হবে, এদের হচ্ছে এন সি জিরো এক্স ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান, কারণ একবার ডেরিভেটিভ আছে এন প্লাস ওয়ান হলো, প্লাস এন সি ওয়ান, এন সি ওয়ান কি হবে এখানে, এক্স কে একবার ডেরিভেটিভ আর ওয়াই অফ কত রে বাবা এন প্লাস, শুধু এন, তারপরে কি আর কিছু থাকবে? না স্যারের উপর তো জিরো হয়ে যাবে আমার ওয়ান টাইম। আর এটা আবার এইদিকে নিয়ে চলে আসো, তাহলে প্লাস ওয়াই এন সমান সমান জিরো, এটা ক্যালকুলেট করো অ্যান্সার। বুঝতে পেরেছো? সো এত সহজ, এত সহজ। সুতরাং বুঝতেই পারছো কেন সবাই ম্যাথমেটিক্স নেয়, বুঝতে পারছো এবার? তাহলে এটা কত হচ্ছে 1, তার মানে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস এটা কত হবে এন সি এন মানে এন, তাহলে 2x n ওয়াই এন প্লাস 1 প্লাস এটা কত হবে এন সি টু মানে এন ইন্টু এন মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2, আর এখানে একটা 2yn হলো, এই দিক থেকে কত হবে এন সি জিরো মানে এক্স, তাহলে ওয়াই ইন্টু দিস ওয়ান এন প্লাস 1, ওখান থেকে কত হবে এন ইন্টু ওয়াই এন প্লাস একটা ওয়াই এন সমান সমান 0। তারপরে লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2 প্লাস এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এন প্লাস 1 এখানে একটা আছে, এখানে একটা আছে, ওকে, তাহলে 2x n প্লাস এক্স ইন্টু ওয়াই এন প্লাস 1, আর এখানে 2 আর এটা কেটে যাবে, কেটে গিয়ে ওয়াই এন যদি কমন নাও তাহলে তুমি পাবে এন ইন্টু এন মাইনাস 1 প্লাস এন প্লাস 1 ওয়াই এন সমান সমান 0। তাহলে ফাইনালি যেন বলতে পারি যে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস এখান থেকে আমরা কি পাবো 2n প্লাস 1 ইন্টু এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এইদিকে এন স্কোয়ার মাইনাস এন কেটে যাচ্ছে, তাহলে 1 ওয়াই এন ইকুয়াস টু 0। এই হলো আমাদের প্রুফড, প্রমাণ শেষ। তার মানে আর যাই বলো না কেন এই প্রবলেমগুলো অ্যাটলিস্ট তোমরা পেরে যাবে। ক্লিয়ার? দেখো এক্স স্কোয়ার তার সঙ্গে ওয়াই এন প্লাস 2 দিস ওয়ান এন স্কোয়ার প্লাস 1 ওয়াই এন ইকুয়াস টু 0। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করো, না বুঝতে পারলে জিজ্ঞেস করো। কে কে বুঝতে পারলেন না রো? ঠিক আছে তো, নাকি সমস্যা হচ্ছে? এটা কি কোনো সমস্যা হলো? পারা যাবে এই প্রবলেমগুলো? যাবে কিনা? আপাতত আমি দুটো বাড়ির কাজ দিচ্ছি, লিবনিজ রুলের অঙ্কগুলো আগে করো, তারপরে দেখা যাবে। তোমাদের প্রথম বাড়ির কাজ হচ্ছে শুধু এই প্রবলেমটা, এটা ফার্স্ট বাড়ির কাজ। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, y1 নিলে সাইন বাই, এটা জানি না এটা পারবে কিনা, না পারলে পরের দিন করে দেবো, সাইন বাই দিস ওয়ান আসবে, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার আসবে, গুণ করে দেবে, দিয়ে স্কোয়ার করে দেবে, তারপরে হবে, নাহলে হবে না। তাহলে 11 বাড়ির কাজ বলছিলাম, যদি পারো খুবই ভালো, আর না পারলে ইগনোর করো, পরে দেখা যাবে। না পারলে ইগনোর করো, আপাতত শুধু এইটুকুই একটাই করো। আচ্ছা আর একটা দিচ্ছি, আর এটা হচ্ছে 10-এর দাগের প্রথমটা। এই দুটো প্রবলেম
বাড়ির কাজ থাকবে, লিখে দাও। আমি অ্যাসাইনমেন্ট আকারে দেব আরেকটা ক্লাস করার পর, তারপরে যখন কনসেপ্টটা আরও বিল্ড আপ হবে, ক্লিয়ার হবে, তারপর আমি অ্যাসাইনমেন্ট আকারে বাকি কোশ্চেনগুলো দিয়ে দেবো। সব থেকে সহজ ইজি একটা জায়গা, সো এটা পেরে যাবে। এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস দিনে কি কোশ্চেন এসছে তোমাদের দেখালেই বুঝতে পারবে, দেখবে বেস্ট। তাহলে আমি শুধু প্রিভিয়াস দিনের কোশ্চেনটা দেখিয়েছি। সব সময় যে টপিকসই পড়ো না কেন, নিয়ম হচ্ছে প্রিভিয়াস দিনে কি ধরনের কোশ্চেন এসছে সেটা আগে ঘেটে নেওয়া, সিলেবাস কি আছে সেটা ঘেটে নেওয়া। সিলেবাস লাইন ধরে ধরে পড়বে প্রত্যেকটা, মানে মাইনরের টপিকসগুলোকে সিলেবাসগুলো পড়ানো হয়েছে কিনা দেখবে, আইডিসি টপিক্সটাও সিলেবাসটাকে ধরে ধরে পড়ানো হয়েছে কিনা দেখবে। কোনো টিচার যদি বলে যে এইটুকু করলেই হয়ে যাবে, তোমাদের তো অপশন আছে আর বাকিটা করার দরকার নেই, তোমরা কিন্তু বলবে না স্যার একটু না আমাদের সবগুলোই করিয়ে দিন, তারপরে আমি ছেড়ে দেবো, সেটা পরের ব্যাপার। যেহেতু ফার্স্ট সেমিস্টারে তোমরা এক্সেস টাইম পাবে, সিলেবাস শেষ হয়ে যাবে, প্রত্যেকটা টিচারের সিলেবাস শেষ হয়ে যাওয়া উচিত ফাঁকিবাজ টিচার ছাড়া। তো ফাঁকিবাজ টিচারদেরকেও একটু খটা মেরে 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 বাকি টপিকগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করবে। কারণ টিচার যদি সাজেশন করে দেয় তাহলে তোমাদের আর সাজেশন করার কিছু থাকলো না, সেই জন্য সাজেশনটা তোমরা করবে, টিচার যেন সাজেশন না করে। স্টাডি মেটেরিয়ালে যাবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা এখানে পেয়ে যাবে। আমি শুধু সিইউর যে সিলেবাস আছে সেটা এটা, আর এই হচ্ছে 2023-এর কোশ্চেনটা। একটা কোশ্চেন পেয়েছো মানে তুমি বুঝে গেছো কি প্যাটার্নে পরীক্ষা হয়েছে। 2023 সালে যে কোশ্চেন ছিল তার অ্যান্সার NE2-তে ডিফারেন্সিবিলিটি থেকে এই কোশ্চেন এসেছিল। তারপর দেখো এক্স এর মানে এটা, ওয়াই এর মানে এটা দিয়ে বলছে ডেরিভেটিভ, তার মানে দুবার ডেরিভেটিভ করলেই হয়ে গেল। তাহলে তুমি 2 নম্বরের কোশ্চেন এখানে পেলে। আর কি কোশ্চেন এসেছিল দেখো রে বাবা, আমাদের এই কোশ্চেনটা এসেছিল। আমি যে কোশ্চেনটা করে দিলাম আমি নিজেও জানি না, কিন্তু আমি শুরুতেই ওটাই করালাম, বাট 2023 সালে এই কোশ্চেনটাই চলে এসেছে। দেখো ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলছি? ইয়েস অর নো? একদম হুবহু কমন পাবে, আমি আবার বলছি হুবহু, মানে প্রত্যেকটা কোশ্চেন তুমি কমন পাবে, শুধু সিস্টেমেটিক ভাবে নামাতে পারলেই হলো। তাহলে এই কোশ্চেনটাই চলে এসছে, ব্যাস একদম ইজি। তারপরে কি আরো কিছু কোশ্চেন এসছে? না, মনে ওটাই এসছে লাস্ট ভালো কোশ্চেনের মধ্যে এটা। তাহলে এই একটা কোশ্চেন, ল্যাপিটাল রুলের কোশ্চেন এসছে দুটো, তাহলে দুটো এসছে, এই একটা এসছে আর তার সঙ্গে সঙ্গে এটা এসছে, ঠিক আছে। আর তার আগের কোশ্চেনগুলো তুমি পাবে যদি মনে করো যে স্যার নিউ সিলেবাস যেটা আছে, সিউর ম্যাথের নিউ সিলেবাস, এটা দুবার করে দেওয়া আছে কেন রে বাবা কি জানি, সিলেবাস এই তো, এটাই সিলেবাস ছিল। 2022-এর কোশ্চেন যদি তুমি মনে করো স্যার 2022-এ কি এসেছিল, ওই সময় কি আসতো, এই যে 2022-এর কোশ্চেন, 2022-এর কোশ্চেনের প্যাটার্নটা আলাদা, কারণ তখন কি হতো 65-এর মধ্যে পরীক্ষা হতো, তোমাদের 10 নম্বর বেড়ে গেছে, সিলেবাস একটু হালকা কমে গেছে কিন্তু 10 নম্বর বেড়ে গেছে, প্যাটার্ন একটু আলাদা আছে যদিও। ওকে, যদি বলে যে স্যার তখন ক্যালকুলাসে কেমন কোশ্চেন আসতো, তা আমি একটা দুটো কোশ্চেন দেখালেই বুঝতে পারবে। ক্যালকুলাসে যেমন কি কোশ্চেন এসছে না, ক্যালকুলাসে এসছে দেখো এফএক্স যদি tan x হয়, এফএক্স যদি tan x হয় তাহলে প্রমাণ করো এই মানটা এটা, তার মানে n বার ডেরিভেটিভ করে 0, n বার ডেরিভেটিভ করে 0, তার মানটা এটা হবে। তো tan x এর বারবার ডেরিভেটিভ করে এটা করে দিলেই বুঝতে পারবে। তাহলে এই একটা কোশ্চেন এসছে, তারপরে আরো একটু রিডাকশন ফর্মুলা অন্য টাইপের কোশ্চেন এসছে। তারপরে 2021 হলো, 2019টা দেখে নেই, 2019-এ কি কোশ্চেন এসছে দেখে নেই একবার। 2019-এ এসছে যে তুমি x⁴n কে n বার ডেরিভেটিভ করলে কি পাবে, এটা এমসিকিউ হলো। x⁴n কে n বার ডেরিভেটিভ করলে কি পাবে, এমসিকিউ। তারপরে চলে আসো বড় কোশ্চেনের মধ্যে কি এসছে, ও বাবা 2019-এ যে কোশ্চেনটা রে বাবা ওটাই 2023-এর কোশ্চেন, tan ইনভার্স x এর মান বের করতে দিয়েছে আর লাস্ট পার্টটাও দিয়েছে। সো এই হলো 2019-এর কোশ্চেন। বুঝতে পারছো কি বলছি? প্রিভিয়াস দিনের কোশ্চেন ঘাটো, পুরো আইডিয়া পেয়ে যাবে কি হতে পারে। আনকমন আসার কোনো চান্স নেই, সে যে টিচারই পড়াক না কেন একটু সিস্টেমেটিকভাবে পড়ালেই তোমরা হুবহু কমন পেয়ে যাবে। ওকে চলো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো।